ওলামা ইকরাম আছে, বিভিন্ন শ্রেণীর লোকেরা আছে যার দিলের মধ্যে গো শাহাদাতের তামান্না থাকবে না। কোন তামান্না? শাহাদাতের চাহিদা থাকবে না, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। ভালো করে বুঝবেন। আবার বলছি, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকবে না তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি। মেহেরবানি করে মুখ খুলে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ি। করোনার কারণে কি দুরূদ শরীফ বন্ধ হয়ে গেছে? না, আমার পছন্দ হয় না আপনাকে। জোরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি। বালাগাল উলা বিজামালিহি খিসালিহি इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलागल मौला बिजमालिही खसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह। जोड़े, ला इलाहा इल्लल्लाह। नहीं के हो नहीं अल्लाह सारा, ला इलाहा इल्लल्लाह। जोड़े, अल्लाह बादे के हो माबूद नहीं, ला इलाहा इल्लल्लाह। এই কালে মার জন্নে রসুল মার খেয়েছেন তাইফে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালে মার জন্নে রসুল দাঁত ভেঙেছেন উহুদ
দে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জান দিয়েছেন মান দিয়েছেন, জান দিয়েছেন মান দিয়েছেন, এই কালেমার জন্যতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ভবানীপুর দেওয়ানপাড়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব ফকির আব্দুল জব্বার সাহেব, মুআজ্জাজ মোহতারাম ওয়াজিবুল এহতেরাম কাবিল এহতেরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকার থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনের, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে এই দিনই পরিবেশে কবুল ও মঞ্জুর করেছেন। সেই মহান আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সময়টা একটু ব্যতিক্রম, করোনা নামক মহামারীর কারণে সারা পৃথিবীটা স্থবির হয়ে গেছে। এই জন্য ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, অনেক নির্দেশনা আছে, সব মানতে হবে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনাগুলো, এগুলো আমাদের কল্যাণের জন্য, ঠিক না? এগুলো মানতে হবে, মানবো, মানতেছি। শাসন শাস এই মানলি যে রেহাই পাবো তা কিন্তু না। মরলো কারা? ভূমিকায় বেশি সময় নষ্ট করবো না, কারণ কাগজে আমাকে অনেকে চেনে, আবার অনেকে চিনে না, যে মুসলিম ছেলে এটাই কি বলবে, যাই শুনে আসি। গরুর গোস্তে মজা পাই মনে হয় ইসলাম কবুল করছে, তো যাই দুই কথা শুনে আসি কি বলে একটু দেখি। তো গরুর গোস্তে মজা পাই ইসলাম কবুল করিনি, আয় সেজদায় মজা পাই ইসলাম কবুল করেছে। সব ঠিক আছে, কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এখানে অনেক উলামা ইকরাম যাদের পায়ের জোতা সোজা করার যোগ্যতা আমার নাই, তারপরে আমি জিজ্ঞেস করি করোনা কি খালেক না মাখলুক? খাকলুক, খালেক মাখলুক তো বোঝেন সবাই। সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি কার? জোরে বলেন। খালেকের কথা মাখলুক শুনতে বাধ্য না বাধ্য না? আল্লাহ যদি এখন বলে করোনা গেটাও, আর করোনা হবে না, একদম বন্ধ। টিকা আসতেছে, আসবে, মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা চালাইতেছে দেশ বাঁচাবার জন্য, কিন্তু সবচাইতে বিশ্বের শক্তিধর দেশ আমেরিকা করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত। ব্যাপার কি? এখানে সামথিং রং। এরপরে 2 নম্বরে সম্ভবত ব্রাজিল না কোন দেশ জানি, আমার মনে নাই এখন, ব্রাজিল। এরপরে প্রতিবেশী রাষ্ট্র ভারত 3 নম্বর, জানেন তো? আর আমার দেশে কোন লিল্লাবাড়ির ছেলেরা করোনায় মারা গেছে লিস্ট একটু আমার দেন তো। হাফিজি মাদ্রাসার ছেলেরা মারা গেছে, কয়জন মসজিদের ইমাম মারা গেছে, কয়টা মাদ্রাসার মুআল্লিমরা মারা গেছে, এখানে আলেম ওলামারা আছে। অনেকের কাছে তো মাস্কও নাই। সদরঘাটে যারা ঘুমাই থেকে কুলি আর কুলির সর্দার কার করোনায় মারা গেছে কোন? খোদার কসম সত্য কথা বলবেন। আপনার এলাকায় অনেক কমই মাদ্রাসা, আমার মনে হয় এটা বৃহত্তর ফরিদপুর না?
বৃহত্তর ফরিদপুরের রাজবাড়ি, কিন্তু আগে তো বৃহত্তর ফরিদপুর। এই বৃহত্তর ফরিদপুরে এত কওমিয়া মাদ্রাসা, আমার মন বলে এটা হাজী শরিয়তুল্লাহ শামসুল হক ফরিদপুরের অবদান। ওনারা সোনার মানুষ ছিল, সত্য না মিথ্যা? কওমিয়া মাদ্রাসার মোহতারাম সাহেব এখানে ডজনকে ডজন আছে, আমি দেখলে তো বুঝি। মসজিদের ইমামরা বসা আছে, আমি কয়জনের ডাক দম স্টেজে কন চিনি না তো, আর স্টেজে তো অত জায়গা নেই। কিন্তু বলেন তো, ওই যে পিছিয়ে পিছিয়ে ছেলেগুলা না বোঝে হ্যান্ড ওয়াশ, না বোঝে ফিজিক্যাল ডিস্টেন্স, না বোঝে সোশ্যাল ডিস্টেন্স, ছেলেগুলার একটাও মারা গেছে এমন কোনো পরিসংখ্যান নাই। এখানে সাংবাদিক ভাইরা আছেন, বিভিন্নভাবে সিআইডি ডিআইবি এনএসআই লোকেরা থাকতেই পারে, কি বলেন? ঠিক না ঠিক? খবরটা পৌঁছেই দেন। মরল কারা? চলিতে চরণ হইল অবশ কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রাসনা বাত নাহি স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। কে আসো কোথায় হেরিয়ে হেথায় আজিকের মমশের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি, ভালো করে বুঝতে হবে, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছি দিবানিসি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। ঠিক নেবে? ঠিক জোরে কয়। আমার এই বাংলা ছন্দগুলো বুঝতে তো আর কোনো কষ্ট হয় না, বাংলায় বলছি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। সাদা কালো দুই ইঁদুর তো বুঝছেন। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। হায়া ও যুবক, ও ধনী, ও গরিব, ও কোটিপতি, ও লাখপতি, ও বিদ্যান, ও টাকালা, বাড়িয়ালা, ক্ষমতালা, সেরাজি, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, সুফিয়া, বিলকিস, টাকালা, বাড়িয়ালা, ঘরওয়ালা, ওয়াইজিন, বক্তা, মুহাদ্দিস, মুফতি। এ সেরাজি, তোমাকেও বলি, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফল ফুল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। ঠিক নেবে? ঠিক। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালদার লেখা। কিতাব পড়ো, কোরআন পড়ো, আমার সাথে যুবকেরা, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। আমি ক্ষমতাদার, আমি শক্তিধর, আমার কাছে ক্ষমতা আছে, তুই কোনো মানুষের মধ্যেই পড়ো না। টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জিকির আলাম, পীরের মুরিদ, মাদ্রাসার তালবেলেন দেখলে থুক ফেলাইতে মন চায় অনেকের। জোরে বলেন। হে বন্ধু, তুমি জানো না
তুমি নিজের কথা নিজে ভুলে গেছো। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, এখানে আলেম ওলামারা বসা আছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব মালাবুদ্দা মিনহু, কিতাবের নাম কি? মালাবুদ্দা মিনহু। এই কিতাবের মধ্যে লাগছে কোন আলেম ওলামার দিকে কটাক্ষ নজরে অ্যাঙ্গেলে তাকান, অহংকারের নজরে তাকান, বিদ্রুপের নজরে তাকান হইল কুফরি। তাকান কি? আমার বাগেরটা কইতেই নেই, কিন্তু আমার কথা না। সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লাগছে আলেম ওলামাদেরকে হাসি ঠাট্টা বিদ্রুপ অহংকারের নজরে নিন্দার নজরে দেখা কুফরি। যারা আলেম ওলামাদেরকে অহংকারের নজরে বিদ্রুপ টুপিয়ালা দাড়িয়ালা পাগড়িয়ালাদের দেখবে গো, তারা ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না। রশি ঢিল দেওয়া হইতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ও বন্ধু, যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল ভাই, অনেকে যারা জানেন ঢাকা তো কাছে, যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, করোনায় মারা গেছে। মৃত্যুর সময় 12 জন ডাক্তার তার চতুর্দিকে, কয়েকটা আইসিইউ বেড নিজে রিজার্ভ করছে। হাজার হাজার কোটি, কত হাজার কোটি আছে, ক্যালকুলেটরের সময় হয় না, ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যায় না, এই পরিমাণ টাকার তার আছে। এই অবস্থার মধ্যে মৃত্যু তার যখন ঘনাই আসছে, করোনার ডাক বুকের মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে। ডাক্তার সাহেবরা বুঝতে পেরেছি বাঁচবো না, কিন্তু একটু শ্বাসটা শান্তিতে নিয়ে মরতে চাই। কত হাজার কোটি লাগবে, সিগনেচার করিয়ে নেন, চেক আনেন, সিগনেচার করিয়ে দিই, আমার চেক বইতে সিগনেচার করিয়ে দেন, কিন্তু কাজ হবে না। এ তো মালিকের লেখা, কি বলেন ঠিক নেবে ঠিক? কার লেখা? আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানাই দিক। যারা করোনায় মারা গেছে, আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করিয়ে দিও। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী প্রাক্তন নাসিম সাহেব কি রোগে মারা গেল? আরে বয়স এটা কোন একজনে দোয়া করছি, আমার বাড়ির ভাত খাই আমি একজনে দোয়া করতে আসি, আমি কি আপনাকে ভাত খাই একজনে দোয়া করিনি? মারা যায় না? কি রোগে? রাগ হইতেছেন? করোনার সিজন না, করোনা নিয়ে এই ওয়াজটা শুরু করি, সামনের দিকে করবো। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন কোন রোগে মারা গেল? জোরে বলো। পাবলিকের সাথে মুসাফা করছে নাকি? জোরে কোন। গণহারে মানুষের সাথে মিলছে নাকি তারা? বরঞ্চ করোনা শুরু হওয়ার পর তারা তো ঘরের বেরি হয় না, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং করোনা মাখলুক আল্লাহ খালেক, করোনা মাখলুক আল্লাহ খালেক, কি বলেন ঠিক নেবে ঠিক? এরে বদরুদ্দিন আহমেদ কামরান, কি বলেন সত্য না মিথ্যা? কি হইল? কোন লিল্লা বোর্ডিং এর ছেলে মারা গেল না, এই লোকগুলাই তো মারা গেল, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলে দেখ, যেই ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়ার রক্তচক্ষু মুসলমানদের রক্ত চষবে, চীন গণহারে মুসলমানদেরকে হত্যা করছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলে দেখ মুসলমানরা ভয় পাইস না, চীন কি তো আমি আগে ধরছি, ধরছি কি ধরে না? জোরে কোন। এই জন্য বলি ভাইজান, কথা শর্টকাট হবে, কোনো লম্বা কথা হবে না। সারা রাত্রে আজ আমি পছন্দ করি না, সেই যোগ্যতাও নাই, ভালোবাসাও নাই। আল্লাহ কুকুল, আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক। জোরে কোন। আমি আপনাদেরকে বলবার সে আমরা মানুষ, কে মানুষ বানাইছে? জোরে কোন। কোনো দলাদলি নাই, কোনো ফালাফালি নাই, কোনো বিবৃতি নাই, কোনো পাল্টা বিবৃতি নাই, কোনো হিংসাত্মক কথা নাই, কোনো আক্রমণাত্মক কথা নাই। কে কোন পীরের মুরিদ তার দরকার নাই। আমাদের অবস্থাটা হয়েছে, আমিও তো ইসলাম কম দিন হয় কবুল করি নাই, আমার ইসলাম কবুলের বয়স প্রায় 35-এর বেশি, 40-এর কাছাকাছি, গরুর গোস্ত কম খাই নাই, কিন্তু দেখলাম এক টুপিয়ালা আর এক টুপিয়ালারা সহ্য করতে পারে না। এই 2-3 জনে ঠিক কইছে, মনে হয় আপনার কাছে খুব মিল। এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের দিকে আঙ্গেলে চায়। জোরে বলেন। আমার পীরের মুরিদ হইলে লোকটা সগুট, আমার পীরের মুরিদ না হয়ে যদি হক্কানি পীরের মুরিদ হয় তাহলে সে আর ভালো না। আসেনি আপনাকে যায়? জোরে কন। মিলতে পারি না, এই কারণেই তো আজকের 92 জন মুসলমানের দেশে মাহফিলের অনুমতি নাই। বুঝছেন না? বুঝছেন না? জোরে কন। আচ্ছা, উনি যা বলছে যদি সমস্যায় করে দেন, কেউ কথা বলবেন না, ব্যবস্থা হয়ে যাবে। অসুবিধা হইতেছে না বন্ধু, আমি আপনাদেরকে দেখা ইসলাম কবুল করেছি। মূল কথাই তো বলবো,
তিনটা জায়গায় আমাদের ভুল। কয়টা জায়গায়? আমি এতদিন পর্যন্ত রিসার্চ, গবেষণা, লেখাপড়া টুকটাকি যা করছি তা দিয়ে আমি বুঝতে পারছি, ও মুসলমানের সন্তানেরা, সম্মানিত ওলামা একরামা, ঘরের মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরাম, আমরা কোরআন শরীফকে শুধু ধর্মীয় বই মনে করছি। কি মনে করছি? বিশ্বনবীকে শুধু ধর্মীয় নেতা মনে করছি। 3 নম্বরে ইসলামকে শুধু ধর্ম মনে করছি। কথা বুঝাইতে পারছি নি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করছি ধর্মীয় নেতা, কোরআন শরীফকে ধর্মের বই মনে করছি। টুপির কথা আছে, দাড়ির কথা আছে, জামার কথা আছে, জুব্বার কথা আছে, মেসওয়াকের কথা আছে, নামাজের কথা আছে, রোজার কথা আছে, আর কিছু নাই? জোরে কোন না ভাইজান। আমি তো আপনাদের দেখা যাই না বুঝে ইসলাম কবুল করছি। একজন মুসলমান টয়লেটে কোন পাও দিয়ে ঢুকবে, কোন পাও দিয়ে বের হবে, মসজিদে কোন পাও দিয়ে ঢুকবে, কোন পাও দিয়ে বের হবে, কেমন স্ত্রীর সাথে ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে কেমন ব্যবহার করবে, ভাই ভাইকে পেয়ে মহব্বত কেমন করবে, আওমন্নাস আলেমকে কেমন সম্মান করবে, আলেমরা আওমন্নাসের সাথে কেমন ব্যবহার করে, দেশ কেমনে চালাইবে, জাতিকে কেমনে চালাইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? তার মাথার চুলটা কেমন হবে, দাড়িটা কেমন হবে, মোষটা কেমন হবে, কাপড়টা কেমনে পরবে, লুঙ্গিটা কেমনে পরে, পাজামাটা কেমনে পরবে, সব কেমনের উত্তর আল্লাহর কোরআনের মধ্যে ইনকর্পোরেটেড, অন্তর্নিহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো ভালো করে অন্য ধর্মাবলম্বী ভাইয়ের আমার মাহফিলে আসে, সেই জন্য বুঝাই, এই পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবেস্তা আছে, দীঘানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরাত আছে, প্রচলিত জব্বুর আছে, প্রচলিত ইনজিল আছে, যত ধর্মগ্রন্থ আছেন আমার আল্লাহর পাঠানো কোরআন শরীফ আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? বলুন তো বন্ধু, মিডিয়ার এত অগ্রগতি হয়েছে, চীন থেকে যদি হ্যালো বলে 1 সেকেন্ডের মধ্যে আমার কানে আইসা যায়। ঠিক নেবে ঠিক? আমি যদি চীনে আমার ছেলে থাকে, আমি যদি হ্যালো বলি, সঙ্গে সঙ্গে চীনে শুনবে। শুনবে কি শুনবে না? এই মাত্র মোবাইলটা বের করে আমেরিকায় টেলিফোন দিলে 1 সেকেন্ডের মধ্যে আমেরিকার থেকে হ্যালো শব্দ আসবে, সালামু আলাইকুম বলবে। কি বলেন ঠিক নেবে ঠিক? ও সাংবাদিক সাহেব, কি দিয়ে ভাত খেয়েছেন? বলবে আমি এই দিয়ে ভাত খাইছি। সাংবাদিক সাহেবের ছেলে যদি আমেরিকায় থাকে, কথা বলবে না কেউ, সিস্টেম নাই। আমেরিকার থেকে ছেলে জিজ্ঞেস করবে, আব্বু তুমি কি দিয়ে ভাত খাও? আমি পদ্মা নদীর ইলিশ মাছ। ভিডিও কলে দেখানো সম্ভব যে এই পদ্মা নদীর ইলিশ মাছ। কি বলেন ঠিক নেবে ঠিক? ছেলে আমেরিকায় বসে ইলিশ মাছ পিস দেখা যায় কি যায় না? জোরে বলেন। আমি জিজ্ঞেস করি, বন্ধু এত মিডিয়ার উন্নতি হইল, তোমার বাবাই ঘরের সামনে ডালিম গাছের নিচে 3 মাস আগে মারা গেছে, কবরে রাখছো। কোন ভিডিও কল দিয়ে তোমার বাবার সাথে তুমি কোনো কথা বলবার, ছবি দেখার, বাবাই কেমন আছে সুযোগ আসেনি? এত বিজ্ঞানের উন্নতি হলো নাই কেন? হাজার হাজার মাইল দূরের কথা 1 সেকেন্ডে জানা যায়। আর 100 হাত দূরে বাবাই ঘরের দরজায় ডালিম গাছের নিচে ঘুমাই রয়েছে, মায়ে ডালিম গাছের নিচে ঘুমাই রয়েছে, জানার কোনো উপায় নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? আসুন, ওই কোরআন শরীফ নামক সম্পদ আল্লাহ আমাদের দান করছেন। দুনিয়ার কেন লেখক যদি কোনো বই পুস্তক লেখে গো, লেখার শেষ দিয়ে লেখা দেয়, আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আমাকে জানিয়ে দিলে আমি পরবর্তী ছাপায় সংশোধন করে ছাপিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ বলেন না, আমার আল্লাহ। ভালো লাগছে না খারাপ লাগছে? আল্লাহর একটা ডাক দেন, আমার আল্লাহ। বান্দা যখন বলে আমার আল্লাহ, আমার আল্লাহ বলে আমার বান্দা। আমার আল্লাহ বলেন, এই কোরআন শরীফ আমি নাযিল করছি। কে দিছে? জোরে কোন? আল্লাহ নিজেই কোরআনের শুরুতেই বলছে, এই কোরআনের মধ্যে দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? এই কোরআনের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ মাত্র নাই। দুনিয়ার গীতার কোনো হাফেজ নাই, মহাভারত, ত্রিপিটক, রামায়ণ, জন্দাবেস্তার কোনো হাফেজ নাই, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিলের কোনো হাফেজ নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর কোরআনের হাফেজ আজকেরও 2-1 ডজন এখানে বসা আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? যাদের সিনার মধ্যে কোরআন শরীফ অন্তর্নিহিত। আল্লাহ এই কোরআনের নবী, এই কোরআন শুধু ধর্ম পুস্তক নাই, কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মীয় নেতা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামা একরাম আছে 27টা যুদ্ধে সেনাপ্রধান। কয়টা যুদ্ধে? 27টা। সেনাপ্রধান হওয়ার কি দরকার ছিল?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান, সিএনসি, মসজিদে নববীর ইমাম, আবার ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। এর নাম ইসলাম। আমরা তো মনে করি হুজুর খালি মিলাদ শরীফ পড়বে, আর বাপে মারা গেলে বাবার জন্য একটু দোয়া করামো, কি ঠিক না ঠিক? আর 5 ওয়াক্ত নামাজের ইমামতি করবে, কিন্তু হুজুর এর বাইরায় কোনো কথা বলতে পারে না, বললেই হুজুরে খারাপ, কি ঠিক না ঠিক? জোরে খারাপ না বন্ধু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a provident politician and first president of the Islamic Republic of Medina। চিৎকার মেরে সকলে বলেন নারায়ে তাকবীর। খুশি না বাজার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet, একজন ধর্মীয় নেতা না, মসজিদের ইমাম না, উনি 27টা যুদ্ধের সেনাপ্রধান এবং ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মধ্যে তো দলদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি। ইসলাম কোনো ধর্মের বই না, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন শরীফ হইল কমপ্লিট কোড অফ লাইফ। কি বলেন ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো একজন আরেকজনকে সহ্য করতে পারি না, কিন্তু আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আজ থেকে 35-36 বছর আগে যখন আমি কোর্টে দাঁড়িয়েছি, ম্যাজিস্ট্রেট, আমি নতুন জায়গাতে এই জন্য বলি, ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞেস করে, ছেলে তুমি ইসলাম কবুল করবে? আমি তখন পিচ্ছি ছেলে, আমি ডাক দিয়ে বললাম, স্যার আমি ইসলাম কবুল করব না, আমি অলরেডি ইসলাম কবুল করেছি। আল্লাহু আকবার। হোয়াট, কোথায় তুমি ইসলাম কবুল করলে? বললাম আল্লাহর আদালতে। আল্লাহু আকবার। আমাকে দেখে বলে আল্লাহর আদালত কি? ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করতেছে আল্লাহর আদালত কি? বললাম স্যার আল্লাহর আদালত, তখন তো বাংলায় বলছি, আল্লাহর আদালতে কলেমার হাকিকাত 3টি। প্রথম নম্বরে ইকরার বিল লিসান, ঠিক আছে নি, মুখে স্বীকার করো। 2 নম্বরে অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তর থেকে না, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করো। 3 নম্বরে আমাল বিল আরকান, কাজের মাধ্যমে প্রমাণ করাই দাও একজন কলেমাগো মুসলমান। আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সিরাত, আমার সুরাত, আমার কামাই, আমার খরচ, আমার লেন, আমার দেন, আমার আমল, আমার আখলাক সব হবে কোরআন ইসাসে। কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত রাস্তায়। সমস্যা হইল রাগ করবেন না, জিকির করতে রাজি আছি, বাতিলের বিরুদ্ধে কথা বলতে রাজি নাই। ঠিকটা একটু আস্তে হয়ে গেছে, মনে আমার সাথে দ্বিমত পোষণ করছেন নাকি? পীর মানতে রাজি আছি, জিহাদ মানতে রাজি নাই। ঠিকটা বেঠিক জোরে বলেন। সৎ কাজের আদেশ করতে রাজি আছি, অসৎ কাজের নিষেধ করতে রাজি নাই। অসৎ কাজের নিষেধ করলে সাংবাদিক সাহেব আড়াই বছর সেরাজি সাহেবের দাওয়াত দিবে না। কি বলেন ঠিক না বেঠি? আমি জিজ্ঞেস করি অসৎ কাজের নিষেধ করা ফরজ কিনা, সৎ কাজের আদেশ করা ফরজ কিনা? 50% মানলেন, 50% মানলেন না। আপনি কি পূর্ণ ইসলামের কাজ করলেন? করেন নাই তা বলি না, করলেন নিজরে খন না। কলেমা কবুল করার সময় আপনি তো সব কমিটমেন্ট দিয়েছিলেন, সব কিছু মানবেন। কি বলেন ঠিক না ঠিক? বেতরের নামাজের দোয়া কুনুতের বাংলাটা পঞ্জিকা দেখে মুখস্থ করিয়েন, অসুবিধা নাই। আলেমলা মারা না, এমনি জেনারেল লোকদেরকে বলছি, পঞ্জিকার মধ্যেও তো বেতরের নামাজের দোয়া, বেতরের নামাজের দোয়া কুনুতের অর্থটা দেওয়া আছে না হুজুর? নামাজ শিক্ষার মধ্যে আছে না? আল্লাহর সাথে কি কমিটমেন্ট দিতেছি, ওয়াদা দিতেছি বেতরের নামাজে। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। দুনিয়ায় মানুষের সাথে ওয়াদা দিয়ে খেলাপ করলে কয় তুই মুনাফিক। যদিও মুনাফিকের ডেফিনিশন আছে, কিন্তু যদি ওয়াদা খেলাপ হয় কয় তুই মুনাফিক, কথা বলে বলে না। দুনিয়ায় মানুষের সাথে ওয়াদা দিয়ে খেলাপ করলে বলা হয় মুনাফিক, আল্লাহর সাথে ওয়াদা দিয়ে খেলাপ করলে কি বলা হবে? জোরে বলেন। আল্লাহর সাথে ওয়াদা দিতেছি কিনা জোরে কন। তাইলে অবস্থাটা কি হবে একটু চিন্তা করার বিষয় আছে না? ইসলাম তো এমন জিনিস না যে কাউকে জোর করিয়ে কলেমা পড়াই দাও সিরাজুল ইসলামের। কেউ জোর করিয়ে কলেমা পড়ে নাই, সিরাজুল ইসলামী কলেমা পড়ার জন্য দরখাস্ত করছে। এই জন্য ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই চান্স না, ইসলাম বাই চয়েস। ইসলাম কি জোরে কোন? রহমতের নবী বিশ্বনবী আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবীদের সামনে বয়ান করতেছে। সাহাবীরা অ্যাটেনটিভলি মনোযোগ সহকারে হুজুরের বয়ান শুনতেছেন। হুজুর বয়ান করতেছেন, একজন সাহাবীর মাথার উপর মাথা নড়ে না, হুজুরের দিকে এমনি করে তাকাইছে, মনে হয় যেন ফুটন্ত গোলাপ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দৈনিক বয়ান করেন,
কিন্তু হুজুর দৈনিক দেখে ওয়ালের সাথে একটা ছেলে ট্যাগ লাগাইয়া হুজুরের বয়ান শোনে। হুজুরের সাথে কথা বলার সৌভাগ্য ছেলেটির এখনো হয় না। নবীজি ওই ছেলের সাথে কথা বলে না, কিন্তু নবীজি জানতে পারছে ছেলেটি ইহুদি। ছেলেটি কি? ছেলেটি ইহুদি, দৈনিক বয়ান শোনে। এমনও নবীজি দেখছে, নবীজির বয়ান শুই না ইহুদি ছেলেটির দুই চোখ বেয়ে বেয়ে দর দর করে পানি পড়ে। এখনো কোনো কনসাল্ট হয় নাই, কোনো কথা হয় নাই, কোনো বার্তা হয় নাই। এমনি করে দৈনিক হুজুরের বয়ান শুই না ছেলেটি চলিয়া যায়। হঠাৎ করে গো একদিন আল্লাহর নবী ওয়াজ করতেছে, কিন্তু ছেলেটি আর ওয়ালের কাছে নাই। ওয়াজ হুজুর শেষ করলেন, ওয়াজ শেষ করে জিজ্ঞাসা করেন, আমার সাহাবীরা গো, দৈনিক যে ছেলেটি ওয়ালের সাথে দাঁড়াই আমার বয়ান শুনে, ছেলেটিকে আজকে দেখছি না, ব্যাপার কি? আজকে যে দেখতেছি না, ব্যাপারটা কি? ছেলেটি কই গেল? এক সাহাবী দাঁড়াই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুকুম দিলে যাইয়া খবর নিয়ে দেখতাম ছেলেটি কই গেল, বাড়িতে আছে কিনা। আল্লাহর নবী বলে, তুমি কি তার বাড়ি চেনো? কয় নাম, জি হ্যাঁ হুজুর তার বাড়ি চিনি। আল্লাহর নবী বলে, তুমি যাবা, আমি না গেলে কি হয় নাকি? ছেলেটি কি মুসলমান না ইহুদি? জোরে কোন। আল্লাহর নবী বলে, আমি না গেলে হয়? এর নাম বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। পারবো আমরা? এক ইসলামের ঘরে হয়ে এই তো একজন আরেকজনকে দেখতে পারিনি। আল্লাহ নবী বলে, আমি না গেলে হয়? রহমতের রাসূল একটু মুচকি হাস দিলেন। তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী যদি মুচকি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। আল্লাহর নবী মুচকি হাস দিয়ে সাহাবীরা রে, তোমরা গেলে হয়নি, তোমাদের সাথে আমিও যাব, বা আমার সাথে তোমরাও চলো। ইহুদি ছেলেটাকে দেখতে গেলেন। আল্লাহর নবী রহমতের ছবি, বরকতের নবী, সারা দুনিয়ায় এমনি ইসলামের দিকে তাকাইয়ে থাকে নাই। যদিও মোল্লাদেরকে গালি দেয়, কিন্তু মনে রাখেন শেষ ঘাটি ওর জন্যই মোল্লার পানি পড়া খাইয়েই মরা লাগবে। জোরে বলেন, এই মাস্তান, এই টাউট, এই বাটপার, এই গুন্ডা, শোন, যদিও তুই গালি দাও, কিন্তু মনে রাখিস ওই মাদ্রাসার তালবিল ইলম ইয়াসিন শরীফ পড়বে তোর মৌতের পরে। ধরি 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 না, ধরলে তোরে। রাজবাড়িতে এই স্লোগান আছে না? আমার না, আল্লাহর স্লোগান। আপনারা বলবেন আলেম ওলামারা আছে না, বলে হুজুর আল্লাহ কোথায় স্লোগান দিচ্ছে? আল্লাহ স্লোগান, আল্লাহ এই কথাটা বলছে। কি স্লোগান? ইন্না বাদশা রব্বিকা। জোরে বলেন, রব্বিকা। আমি ধরি, ধরার মতো ধরি। আমি নমরুদকে ধরছি, কারুনকে ধরছি, আবু জেহেলকে ধরছি, আবু লাহাবকে ধরছি, উতবাকে ধরছি, সাহেবাকে ধরছি, শেষ পর্যন্ত ডব্লিউ বুশের ধরে দেখাই দিলাম। ওটা ইতিহাস, তোরা দেখো না, সচক্ষে দেখ। ইরাকের মধ্যে একদম নিশ্চিদ্র নিরাপত্তায় ডব্লিউ বুশ যখন কনফারেন্স করতেছিল, একজন সাংবাদিক তার পায়ের জুতা উঠে ঠাস করে মেরে দিছে, বলছে তুই কুত্তা। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়লি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। তোর কপালে জুতার বাড়ি মাই পাই শুনি। এত বড় শক্তিধর, হ্যার কপালে জুতার বাড়ি। কষ্ট হইবে আপনাকে? জোরে কন, খেলাটা কার? জোরে কন, খেলাটা কার? হ্যাঁ, এই জন্য বুঝতে হবে, বোঝা লাগবে। কথা নাম বাংলা লিখে দিছি, কথা নমরুদ, কথা ফেরাউন, সাদ্দাত, আজি কথা রিক্ত হাসতে মাটির গহিনে রয়েছে তাদের পোতা। মহাধনবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, সতত আজাব ভুগিছে তাহারা আধার কবর মাঝে। আমাদের বরিশাল অঞ্চলে কয় গণক। আপনাদের এই দেশে কি গণক কয়? হাত গুনে আছে গণক, এখন কমিয়ে গেছে। এখন আর অত নাই, তবে গণকের দোয়া কবুল হয় না। তো এক বেচারা এই গন্তে গন্তে আমাদের একটা দক্ষিণ অঞ্চলে এক দেশে গেছে। সেই দেশে যাইয়া ওই বাড়ির মধ্যে ঢোকে আর বলে, এই বাড়িতে আপদ আছে, আপদের পর বিপদ আছে, নিজেদের মধ্যে শত্রু আছে। শুনছেন আমার কথা? কি বলছে? এই বাড়ি আপদ আছে, আমাদের বরিশালের ভাষায় বললাম, এই বাড়িতে আপদ আছে, আপদের পর বিপদ আছে, নিজেদের মধ্যে শত্রু আছে। আচ্ছা কোন নিজেদের মধ্যে শত্রু দুই একজন কান নাই, ঝগড়াঝাড়ি হইলে তো তার শত্রু মনে করে, কেউ ঠিক না। বাড়িটা বেশি ধনির বাড়ি না, মোটামুটি মধ্যবিত্ত। এই বেটার বউ খালি পান বানাই দেয়, আর পান খায় আর জাল বুনায়। জাল বুনান বোঝেন তো? জাল, খুব জাকি জাল, খুব সুন্দর একটা জাকি জাল বানাইছে। তো বেচারা, দুনিয়ার নিয়ম হইল যদি বউ বেশি চালাক হয় তাহলে স্বামী হয় সরল সোজা, আর স্বামী যদি বেশি চালাক হয় তাহলে বউ হয় সরল সোজা। আপনার রাজবাড়ির নিয়ম আমি জানি না,
ঠিক না বেটি? দুইজন সমান চালাক হয় না, কি বলেন ঠিক না বেটি? কিছু লোক আছে বউ বেশি চালাক, স্বামী বেতনের টাকা নিয়ে এই বোর্ড ধরে দেয়, শেষকালে এক কাপ চা খাইবে যে রাজবাড়ি যাই বোর্ড দিয়ে চা ম্যাডাম এক কাপ 5টা টাকা দেন, আছে না? বেচারা নিজে চালাক, বউ একটু সরল সোজা, বউ একটা খোসা মাইরে কয়, দেখছেন? আপনারা বললে তো আপনি শোনেন না, নিজের মধ্যে শত্রু আছে, বর্মেয় এই কাম করছে, ওই যে আপনার মাথাটা ঘুরায় বর্মেয় তাবিজ করছে, ভাই ভাই বাজাই দেয় না? তো বেচারা ভাই আপনি গণ কহ আমার বিপদ আছে, কহ নিজের মধ্যে শত্রু আছে, বুঝলেন তো? আস্তে আস্তে বলতে হইবে, পারি না চিল্লাইতেন। কয় যে জি ভাই বিপদটা কেমনে কাটবে? বিপদটা কাটতে দিয়ে যাইতে পারবেন। কি লাগবে? বিপদ কাটতে লাগবে একটা গজাইল্লা লোয়া, গজাইল্লা লোয়া বুঝুন তো, লম্বা প্যারাক, প্যারাক বড় প্যারাক, এই প্যারাক লাভ। ভাই আমি প্যারাক টানি আর আপনার কি দিতে হইবে? আমার টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, এই জাকি জাল ছড়া দিয়ে দিলে হইবে। জাল ছড়া পছন্দ হয়েছে ঘনকার, বুঝলেন তো? জাকি জাল বেটা প্যারাক নিয়ে আসতে জানে ঘরের মধ্যে ঢুইকা, আপনারা কি বলেন আমি জানি না, দায় ধার দেওয়ার জন্য বালি খোসা কয় আমাদের বরিশালে, বালি কষা। একটা বালি কষা লিয়া কয় আপনি জালটা গুছাই লয়েন আর বিপদটা কাটেন, আমি আসতেছি আপনার। তো বেটা বিপদ কাটতেছে, জমিনের মধ্যে দাগ দিতেছে, ওটা পিছন দিয়ে আইসা গুণকার যখন কাটতেছে বিপদ মাটির মধ্যে দাগ দুগ দিয়া, তখন পিছনের উপর বালি কষা দিয়া কাম করি একবারই। বাবা রে গেছি রে মরছি রে। কয় ওগন কা তোর কপাল না গুননি আমার কপাল গুনতে আইসু কা। কথা বুঝছেন না? বুঝছেন না? তোর কপালে যে বালি গোসার বাড়ি এইটা কাটবে কেনা, তুই তো আমার বিপদ কাটতেছ। ঠিক না? বন্ধু ইরাকের জমিনে নিশ্চিদ্র নিরাপত্তায় কনফারেন্স করতেছে, সাংবাদিক বেড়ায় ঠাস করে জোতা মারছে, কয় তুই কুত্তা। অন্যান্য সাংবাদিকরা যাই এক্সকিউজ মি স্যার, মনে কিছু করবেন না। ডব্লিউ বুশের কয় কিছু মনে করবেন না স্যার, একটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, এই ব্যাপারে আপনার ফিলিংস কি? ফিলিংস বলে ইংরেজি শব্দ, অনুভূতি কি? কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা বরিশাল পটুয়াখালী এই বরগুনা আর ফরিদপুর তো একই ভাষা, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা ওসব কথার ধার ধারি না, আমরা বাংলায় বলি স্যার ঠেহেন কেমন, ঠিক নেবে ঠিক? ডব্লিউ বুশ বলে না এতে কিছু আমি মনে করি নাই। কি সভাপতি সাহেব, খেলাটা কার? জোরে বলেন। মৌলবীদের দিকে টুপিওয়ালার দিকে তুমি বিদ্রুপ নজরে তাকাইও না। হঠাৎ করে শুনবা খুল্লুত কইতে কাশ হয়েছে, সন্ধ্যাবেলায় এসব নামাজের পরে গলার মধ্যে ডাক উঠে গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ফজরের নামাজের আগে কপালে জুটবে না কোনো মৌলবীর জানাজা, মৌলবীরা যাইতে চাইবে না, কয় ও করোনায় মরছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমিও যাব না, তাইলে আমিও আক্রান্ত হইতে পারি, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য বন্ধু খুব ভালো করে বুঝতে হবে, রাগ হবেন না, গালিগালাজ করবেন না, খবরদার কপাল পুড়িয়ে যাবে। সত্য না মিথ্যা জোরে বলেন। এ দুনিয়ায় কেউ আমাদের গালি দিয়ে সুস্থ থাকতে পারে না, শান্তিতে কবরে যাইতে পারে না। ডিউ টু টাইম, সময়ের ব্যাপার, একটু সময়ের ব্যাপার, কি বলেন ঠিক নেবে ঠিক? মৌলবীরা চেয়ার চায় না, মৌলবীরা জাতিকে সংশোধন করে, চেয়ার চায় না জাতিকে সংশোধন করে। মনে থাকবে তো জোরে কন। মৌলবীরা গদিমুখী আন্দোলন করে না, মৌলবীরা ইসলামমুখী আন্দোলন করে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে রহমতের নবী ইহুদির বাড়িতে গেলেন, ছেলেটার বাড়িতে গেলেন। ছেলেটা প্রচন্ড অসুস্থ, ছেলেটার শরীরের মধ্যে জ্বর, মাথার মধ্যে তীব্র ব্যথা, শরীরের মধ্যে ব্যথা, জ্বরে ছেলেটি একদম কাতরাইতেছে। এমন সময় রহমতের রাসূল গিয়ে ছেলেটির ঘরের মধ্যে ঢুকছে। আল্লাহ নবী ঢুকছে সাহাবীদের নিয়ে, ছেলেটি দেখে বসতেও পারে না, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। হায় রে আমি কত ভাগ্যবান, আমি ইহুদি, আমার ঘরে রহমতের রাসূল আসছে। আল্লাহু আকবার। ছেলেটি কাঁদতেছে, আল্লাহ নবীর রহমতি আটকানো ছেলের কপালের উপর। ডাক দিয়ে নবীজি জিজ্ঞেস করে, আব্বু তোমার বুঝি কষ্ট হইতেছে? ছেলেটি ডাক দিয়ে কথা বলতে পারে না, মাথা নাড়াই বলে জি হুজুর কষ্ট হইতেছে। আল্লাহ নবী তার সিমটম, তার উপসর্গ, তার অবস্থা দেখে বুঝতে পারছে ছেলেটি বাঁচবে না। আল্লাহ নবী ডাক দিয়ে, আব্বু শরীরের অবস্থা তো তোমার বেশি ভালো না। কয় না হুজুর ভালো লাগে না আমার। আস্তে আস্তে কথা বলতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, শোনো গো, আমি নবী তোমারে দাওয়াত দিলাম, তুমি কলেবা পড়ো, দুনিয়ায় শান্তি পাবা, পরকালেও মুক্তি পাবা।
ছেলেটির জন্মদাতা বাপ কাছে দাঁড়ানো কষ্ট হবে। ছেলেটি একবার রহমতের রসুলের দিকে তাকায়, আর একবার জন্মদাতা বাবার দিকে তাকায়, আবার রহমতের রসুলের দিকে তাকায় গো, আবার বাবার দিকে তাকায়। ছেলেটি ডাক দিয়ে বলে, হাত দিয়ে ইশারা করি, আব্বু আব্বু এদিকে আসো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। বাবা তাড়াতাড়ি আইসাই মুখের কাছে, ছেলের মুখের কাছে কান দিছে। ছেলে ফিস ফিস করিয়া বলে, আল্লাহ আব্বু, রহমতের নবী আমারে কলেমা পড়তে বলে, বলো গো আব্বু আমি কি কলেমা পড়বনি? আব্বু রহমতের নবী আমারে কলেমার দাওয়াত দিছে, আমি কি কলেমা পড়বনি? ছেলের বাবা চিৎকার মাইরে বলে, এ ছেলে, আমি তোর জন্মদাতা বাপ, তুই আমার কথা শুনিস না, রহমতের রসুলের কথা শুই না, মুসলমান হইয়া যা। ছেলেটি সঙ্গে সঙ্গে কলেমা পড়ছে, শুধু কলেমা উচ্চারণ করছে। কলেমা উচ্চারণ করাও শেষ, ছেলেটির বিদায়ও শেষ, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেয়া, আমার সাহাবীরা গোসল দাও, কাফন পরাও, কবর রেডি করো। তবে শোনো গো, কবরে তোমরা নামবা না, আমি নবীন তারে কোলে নিয়ে নামবো। হাই দুনিয়া মিশে গলে ভাই, মায়ায় বাঁধা এ সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপন আর কে বাপ। গোসল দিয়া কাফন পরাইয়া সাহাবীরা রেডি করছে, আল্লাহ নবী কবরের মধ্যে নামছে। ভাগ্য কত ভালো, নবীজির কোলের উপরে ছেলেটি নবীজি রাখবে, এমন সময় দেখে সাহাবীরা আমার নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। শুধু পানি পড়ে না, নবীজির দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তে গিয়া হঠাৎ করে নবী আবার হেসে দিছে, হাইসা দিছে। হুজুর হাইসাই লাশ কবরে রাইখা রহমতের রসুল কবর থেকে উঠে গেছে। এক সাহাবী দৌড়ে আসছে, নবীজি গো, আমার মা আমার বাবা আপনার কদমে কোরবান, আপনার সাথে আসলাম, ছেলেটিকে আপনি কোলে নিলেন, দরদর করে আপনার চোখের পানি পড়তেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্নার মধ্যে হেসে উঠলেন, ব্যাপারটা জানতে চাই। আল্লাহ নবী ডাক দেখা, সাহাবীরা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই ছেলে কলেমা পড়ার কারণে তার মান, তার শান, তার মর্যাদা আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিছে, আমি তারে কোলে নিয়ে কবরে রাখবো, কিন্তু না, জান্নাতি হুরেরা তার অপেক্ষায় নাই। জান্নাতি হুরেরা চতুর্দিক দিয়ে আসতেছে তার গালের মধ্যে চুমা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমি নবীর কোলে বিদায় আমাকে দেখা জান্নাতি হুরেরা লজ্জা পায়। তার অবস্থার জন্য অভিভূত হয়ে কাঁদতেছিলাম, কিন্তু জান্নাতি হুরদেরকে আমি দেখতে পাইলাম এই ছেলের গালের মধ্যে চুমা দেওয়ার জন্য দল বাইদে আসতেছে, পায়ের মল বের করিয়া, পায়ের নুপুর বের করিয়া। এই জন্য আমি হাসি দিয়ে এই অবস্থা দেখা তাকে কবরে রাইখা তাড়াতাড়ি কবর থেকে উঠে গেলাম। ইনি আমার নবী, জোরে কোন সুবহান। বন্ধুরা রে, বাবাজিরা রে, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, এই নবীজির সংস্পর্শে যারা আসছে তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। কি বলেন ঠিক না বেটি? শুধু কি তাই, নবীর সংস্পর্শে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছে, তিনি ছিল আরবের দস্যু বড়বীর। কি বলেন ঠিক না বেটি? দুধ বিক্রেতা, উট চড়াইতো, ছাগল চড়াইতো, বকরি দেখালেই করতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে দ্বিখণ্ডিত করার জন্য রওনা করছিল, কিন্তু রহমতের রসুলের জীবনের তার চোখের চাহনির কারণে এই হযরত ওমরের জীবনের পরিবর্তন হয়ে গেছে। আর পরিবর্তন কি শুধু হয়েছে? শুধু পরিবর্তন হয় নাই, আল্লাহর নবী ডেকে বলছে, আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আবু মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। যে ওমর নবীকে কাটতে গেল গো, সেই ওমর জান্নাতের সার্টিফিকেট পাইল। আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি। কবি নজরুল কবিতা লাগছে, নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এই সাথে জামাতে হওরে হাজির, জোরে, এই সাথে জামাতে হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। সে দামামা বাদারে আমামা শির,
উঁচু করি মুসলমান, নয়া জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লা ইউরি নিশান, নারায়ে তাকবীর। আওয়াজটা হয় না, 50% আওয়াজ হয়েছে। আপনার মনে ভয় ভীতির মধ্যে আছেন, করোনা হয় নাই আবার আওয়াজ দিলে একটু জোরে কর না, নারায়ে তাকবীর। এটা কারো বাবার না, আমি বলছি নারায়ে তাকবীর মানে তাকবীরের ধ্বনি বলো। আপনারা বলছেন আল্লাহু আকবার, আল্লাহ বড়। এটা তো কোন দলীয় স্লোগান না। আমি আসতে পিসা বুজুর আসতে যে আসতে আপনারা যদি বলেন নারায়ে তাকবীর, এটা আমার না, আমার বাবার না। পাবলিক আপনি বলছেন নারায়ে তাকবীর, তাকবীর বলো, বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়। কে বড়? ডোনাল্ড ট্রাম্প বড়, চীনের প্রাইম মিনিস্টার বড়? জোরে বলেন, বড় কে? আল্লাহ বড়। যারা বলবে আল্লাহ বড়, যারা আল্লাহর বড়ত্বের কথা বলবে, যারা আল্লাহর বড়ত্ব স্বীকার করবে, যারা আল্লাহর বড়ত্বের দাওয়াত দিবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় মানিজ্জত দিবে, আখিরাতেও মানিজ্জত দিবে। এ সম্মান কেউ টিকিয়ে রাখতে পারবে না। বলে ও আমার বড়ত্বের রিপ্রেজেন্টেটিভ। আমি আপনারা বেজার হইবেন না তো? তাহলে আমি এইভাবে আস্তে আস্তে বলবো। স্কয়ার ফার্মাসিউটিক্যালে চাকরি করে, বেতন দেয় কে আব্বা? এই রিপ্রেজেন্টেটিভকে বেতন দেয় কে? স্কয়ার কোম্পানি না? এটা আপনারা বুঝেন না। যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানি বেতন দেয় না? তিব্বত কোম্পানিতে চাকরি করে, বেতন দেখে। অপশনে চাকরি করে, বেতন দেখে। ইন্ডো বাংলায় চাকরি করে, বেতন দেখে। মৌলবী তো আল্লাহর কোম্পানিতে চাকরি করে, এই জন্য মৌলবী কপালে বড় ইলিশ মাছ, এত বড় চিংড়ি মাছ, খাসির মাথা। লিল্লে বড়ি পরে খাইতে পারে না কিছু। বর মেয়ে রাত্রে স্বপ্ন দেখছে, বাপে কয় 2টা খাসি দিয়ে মাদ্রাসা যাইয়া। মরা বাপ 40 বছর আগে মরছে, এই বাপের দেয় ওটা 2টা খাসি দিয়ে লিল্লে বড়িকে। আল্লাহকে ওরে আমি খাওয়ামু, তুই খাবি খালি, এই জন্য ওরে খাওয়াবার জন্য আমি তোর স্বপ্ন দেখাই দিই। যা ওই লিল্লে বড়ির ফলে এত বড় খাসির গোস্ত খায় আর খায়। একটা কথা মনে পড়ছে বলবো, আগের দিনে খাইতে না, আজ থেকে 35-40 বছর খাইতে মানুষ গরুর পেটা 3 মাইল দূরে ফেলাই দিতে। বুড়ি বুড়ি ভুড়ি পেটি না ভুড়ি এ খাইতো না, ঠিক না? তখন গোস্ত খাইতো। এখন বড় লোকেরা গরু জবাই দিয়ে বলে পেটি দিব না, গোস্ত নাও, ভুড়ি দিব না। এ কথা কি সত্য? সভাপতি বড় লোক না, দেওয়ান হোটেলের মালিক। আমি নিজে নিজে চিন্তা করছি, হাররাকে দপ্তর ইস্তেমারে ফাতে কেরদেগার, গাছের একটা পাতার দিকে তাকাই আমার মালিককে খুঁজে বের করা সম্ভব? ব্যাপার কি হইল? ও বড় লোকেরা ভুড়ি খাইতে চায়, গোস্ত খাইতে চায় না। আল্লাহ মনে এক খেলা দেখাই দিছে, ও বড় লোকেরা আজীবন গরিবে খয়রাতিতে ভুড়ি খাইছে, এবার আমি একটু চাক কাটারে ঘুরাইয়া বড় লোককে ভুড়ি খাওয়াই, খয়রাতিরে গোস্ত খাওয়াই। ও খোদা বলো, ও খোদা তোমার খেলা বুঝবে কে? এই বিশ্বভুবন কাঁপতেছে যে তোমারই কুদরত দেখে। ঠিক নেবে? ঠিক জোরে কয়। সারা পৃথিবীর জায়গায় ব্রেক হয়ে গেছে। এই যে কবি নজরুল, কবিতাটা কার? যেটা পড়ছি, কার কবিতা? কবি নজরুল লেখছে। কি লেখছে? নৈকমরা ভোগ বিলাসের। আরো একটা কথা এখানে ভাঙা বলা লাগে। ওলামা ইকরাম আছে, বিভিন্ন শ্রেণীর লোকেরা আছে, যার দিলের মধ্যে গো শাহাদাতের তামান্না থাকবে না। কোন তামান্না? শাহাদাতের চাহিদা থাকবে না, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। ভালো করে বুঝবেন। আবার বলছি, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকবে না, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। এই জন্য কবি নজরুল বেটায় কিন্তু প্রথম জীবনে যাই লেখক, শেষ জীবনে এসে সুন্দর সুন্দর কবিতা লেখছে। নৈকমরা ভোগবিলাসের মেট্রিক পাস করে নাই কবি নজরুল, কিন্তু ইউনিভার্সিটিতে পাঠ্যপুস্তক নজরুলের বই। এমএ ক্লাসে কবি নজরুলের বই পড়ানো হয়, কিন্তু নজরুল মেট্রিক পাস করে নাই। সম্মানের মালিক কেডা? এই নজরুল আর রবীন্দ্রনাথ দুইজনের কবিতার বহাজ হইতেছে। কবিতার বহাজ তো বোঝেন মনারা যারা। নজরুল কবিতা বলে, রবীন্দ্রনাথ খণ্ডন করে, রবীন্দ্রনাথ কবিতা বলে, নজরুল খণ্ডন করে। রবীন্দ্রনাথ দেখে নজরুল এমন হাইথটের কবিতা বলতেছে কি জানি হয়ে যায়, তাই রবীন্দ্রনাথ নজরুলকে জায়গায় ব্রেক করার জন্য, থমকে দেওয়ার জন্য, রবীন্দ্রনাথ দেখলে নজরুলকে এখানেই ব্রেক করে দেওয়া লাগে, তাই রবীন্দ্রনাথ নজরুল দিকে তাকাইয়ে বলে নজরুল। নজরুল তাকিয়ে আছে, পরের কবিতা তো নজরুল কইবে, এখন রবীন্দ্রনাথ কত কবিতা বলবে। নজরুল তাকিয়ে আছে, তুমি করিয়াছো ভুল মুখে না রাখিয়া দাড়ি, রাখিয়াছো চুল তুমি করিয়াছো ভুল। রবীন্দ্রনাথের আসল দাড়ি, নজরুলের ছিল চুল।
তাই রবীন্দ্রনাথ দেখে কবিরা তো সবকিছু একটা বিল্ডিং দেখে কবিতা বানাইতে পারে, তাই বলে নজরুল তুমি করিয়াছো ভুল মুখেতে না রেখে দাড়ি রাখিয়াছো চুল। রবীন্দ্রনাথ বলতে দাড়ি রাখা লাগে, দাড়ি রাখা সুন্নতের চাই তো দাড়ি রাখলে দুনিয়াতে যে উপকার আছে এই ঢেরা বসছে। এই জন্য হিন্দুদের ব্রাহ্মণ সবাই মুখে দাড়ি, কি ঠিক না বেঠিক? ঘেরা বসে দাড়ির উপকারিতা আছে। রাগ হইতেছিলেন নাকি? এই কবি নজরুল তার কবিতার মধ্যে লেখছে রোজ হাসরে আল্লাহ আমায় রোজ হাসর করোনা বিচার আল্লাহ আর আল্লাহ। এগুলোর কালচার নাই তো এই জন্য শব্দ হয় না। আর যদি কইতাম দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে, মন বইরা কইলাম না কথা কেল্লাসার সাথে। হেলে ধরতে মাঠ টন টন করতে। আর যদি ও মাইয়া ও মাইয়া আছে না জয়নেরা কয় না, হ্যাঁ যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আপনারা কইবেন হুজুর আপনি শুনছেন কোথায়? আমি রাস্তাঘাটে মাগনা শুনি না। এই যে আজকে নিজের গাড়ি এদিক দিয়ে আসছে, আমি এদিক দিয়ে আসছে, গাড়ির মধ্যে কত রঙের গান, কি বলেন ঠিক নেবে ঠিক? খালি একজন এরকম পাও নাড়ায়, সেই দেখি হ্যাঁ মনের সুখে এরকম লড়ায়, কি ঠিক নেবে ঠিক না? কবি নজরুল লাগছে রোজ হাসরে আল্লাহ আমায় রোজ হাসরে করোনা বিচার আল্লাহ আর আল্লাহ। মসজিদের কিনারে আমায় জোরে মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। জোরে সেথায় যেন মুয়াজ্জিনের। এইগুলো বলে না ওইগুলো ভালো লাগে, জোরে কন। এই সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবন কেমন পরিবর্তন হয়ে গেছে। আরবের দস্যু বড় বীর লইয়া উলঙ্গ শমশির যায় আমার নবী কাটিবার হইল ইসলামের আমির। আল্লাহর নবীর সংস্পর্শে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা মদিনার মধ্যে সেজদার মধ্যে আছে। হযরত ওমর নামাজের মধ্যে শেষ সেজদাটা, এরপর উঠে বসবে, শেষ বৈঠক দিয়ে নামাজটা শেষ করবে গো। এমনি সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে নিজের সহ জমিনটা কাঁপা শুরু হয়ে গেছে, মানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজটা শেষ করছে, শেষ করে একবার তাকাইছে জমিনের দিকে, বিরক্ত বোধ করছে, হাতটা দিয়া মাটির মধ্যে একটা দাবানি দিছে, এই মাটি সাবধান ভূমিকম্প হয় কোন সাহসে? ভূমিকম্পের উপরে রাজত্ব, খামোশ মাটি কোন সাহসে কাঁপক? কেমনে ভূমিকম্প এই জমিনের মধ্যে? আমার রহমতের রাসূল বিশ্ব নবী শুয়ে আছে, জিন্দা নবী হায়াতুন নবী শুয়ে আছে, তুই কাঁপো কেন? হযরত ওমর বলতেছে কাঁপো কোন সাহসে? সিদ্দিক আকবরের মতো সোনার মানুষ শুয়ে আছে আবু বকর সিদ্দিক, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, জমিন কেন কাপড় সঙ্গে সঙ্গে কাঁপুনি বন্ধ। এই যে কাঁপুনি বন্ধ হয়েছে গো, ইতিহাস সাক্ষী দেয় আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প নাই। আমার মতো মানুষ হইলে কাজ হইবে না, আমি হইলে হোফালাতুন নাস, মানুষের খোসা। এই হলো খোসা, ভিতরে কিছু নাই, কি বলেন ঠিক না বেটি? ওমর আল্লাহরে দেল দিছে, দেওয়ার মতো দিছে, কি বলেন ঠিক না বেটি? দেওয়ার মতো দিছে। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভূমিকম্পে শুনছে, কি বলেন ঠিক নেবে ঠিক? শুনছে না শোনে নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার সফরে গিয়ে পথ হারিয়ে গেছে, ডান বাম দিক পায় না, কোন দিকে শহর কিচ্ছু জানে না, কোথায় যাবে বুঝে কুল করতে পারতেছে না। এমন সময় জঙ্গলের মধ্যে ভয় ভীতি লাগে গেছে, হযরত ওমর একা, কি হইল সাথী হারাই গেছি, উনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। এমন সময় হযরত ওমর জঙ্গলের মধ্যে হাঁটতেছে, বাঘ চতুর্দিক থেকে আসা শুরু হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সীসাডালা প্রাচীরের মতো মানুষ, ইমানদার, কিন্তু বাঘ দেখে একটু দুদুল্যমান পরিস্থিতি, শরীরের মধ্যে একটু কেমন ভাব হওয়া শুরু হয়েছে। কিন্তু উনি জবান দিয়ে কে বাঘ গো আমারে চিনো না, চেনলে আমারে খাইতে আসতি না। বাঘেরে কয় মুসলমানরা বাঘের উপরে রাজত্ব করছে। আল্লাহু আকবার।
মুসলমানরা পানির উপরে রাজত্ব করছে। আমি আপনাদেরকে বলি, কারো সমালোচনা না করিয়া, কারো বিবর শেখায়ত না করিয়া, কে কোন পীরের মুড়ি দেই না করিয়া, নিজে নিজে যদি তৈরি হইতে পারি, মানুষের মতো ভিতর দ্বারে সুন্দর করতে পারি, কি বলেন ঠিক নেবে ঠিক? আর যদি ঐক্যবদ্ধ হতে পারি, আজও আমাদের নেতৃত্ব বাগের উপর করা সম্ভব। এমন মানুষ এখনো তো আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? তাকিয়ে দেখুন, শামসুল হক ফরিদপুরি আইয়ুব খানকে একটা হুঙ্কার দিছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? না, জীবনী পড়ি দেখেন। ফিল্ড মার্শাল আইয়ুব খানকে বলছিল, আপনি ইসলামের জন্য কিচ্ছু করেন নাই। আর ফিল্ড মার্শাল আইয়ুব খান বলছিল, মাওলানা আমি পাঠানের বাচ্চা, পাঠান। আমি ফিল্ড মার্শাল আইয়ুব খান, আমার সামনে কথা বলতে হলে বুকের পাটা নিয়ে কথা বলতে হয়। শামসুল হক ফরিদপুরি ডাক দিয়া বলে, আমিও মুসলমানের সন্তান, মুসলমান। এটা তো সেই ফরিদপুর। শামসুল হক ফরিদপুর, আমি মুসলমানের বাচ্চা, মুসলমান। যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, এদেশে 10 কোটি মানুষ নিয়ে দুর্বার গণ আন্দোলন করবো। একদম আইয়ুব খান কয়, কই শিক্ষামন্ত্রী মোনায়েম কোথায়? এই মুরব্বীদের কাছে জিজ্ঞেস করে দেখেন, কোথায়? মাওলানা কি বলে শোনো। এটা স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি, রুহানি শক্তি। গুন্ডামি করলে পাওয়া যায় না। টু দি পিওর অল থিংস আর পিওর। খাঁটি হলে কোনো ভয় নাই। আর মৃত্যু, মুসলমানরা মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে সবচেয়ে বেশি মুনাফিকরা। কি বলেন ঠিক না ঠিক? মৃত্যুকে ভয় করে কারা? মৃত্যু। 2 হাত জায়গায় বলেন, মৃত্যুকে ভয় করি না, আল্লাহকে ভয় করি। কাকে ভয় করবো? 2 হাত জায়গায় বলেন, শীত লাগে লাগুক, বলেন না কাকে ভয় করবো? কোনো রাজনৈতিক কথা বলবো না, 2 হাত জায়গায় বলবো, আজীবন কাকে ভয় করবো? মৃত্যু একটা স্কিম, মৃত্যু একটা পর্দা। মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম। মৃত্যু আবার কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হক বাকরে আমার পরিচয় জানো না? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। বাঘ আসতেছে, কিন্তু বাঘ কিন্তু বন্ধ হয় না। এই কথা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে বাঘ আসতেই আছে, ডাক দিয়ে কে, বাঘ রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু গোলাম না, আমি কোরআনের খাদেমও বটে। যারা কোরআনের খাদেম, বাঘ আসতেছে। সম্ভবত বাঘ মনে মনে বলতেছে, ওমর আমি তোমারে চিনি, রসুলের গোলাম বললে কাজ হবে না, আমি পরীক্ষা করিয়ে দেখব। খেজুর গাছের রস পাতে, মাইড্ডে হাড়িতে এখনো পাতে না, হাড়িটা নিয়ে আসতে করে একটা টোক্কা দে। বাজার দিয়ে যখন কেনে তখন একটা টোক্কা দে না, দে না, দেখানো। থ্যাংক ইউ ভেরি মাচ। হাড়িটা আমার 20 টাকা দিয়ে হাড়িটা কিনবো, হাড়িটা ফাটা কিনা। তো তুমি খেজুর গাছের একটা হাড়ি পাতা যদি টোক্কা না দিয়ে না কেন, তোমাকে আল্লাহ জান্নাত দিবে, টোক্কা না দিয়ে দিবে না। ঠিক না ঠিক? টোক্কাটা কি খাওয়ার জন্য তৈরি হইতে হইবে। অপমান নট এ ফ্যাক্টর, এটা তো দুনিয়ার ব্যাপার। সম্মান তো আল্লাহর কাছে। অত ইজ্জুমান তাশাও অত জিল্লুমান তাশাও বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? জোরে বলেন, কার কথা? সম্মানের মালিক কে? গাহকে তারা মুলকে বকশি, গাহকে তারা মুলকে বকশি, গা সাহারা চুগাদার আজবরাইনি মে নামে দরবাদর হায় রাকুনি, আজবরাইনি মে নামে দরবাদর হায় রাকুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বাঘ চলে আসছে। বাঘ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছাকাছি আইসা বাঘ নাক দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামা কাপড় ঘ্রাণ নিতেছে। কথা বুঝতেছেন তো? কি পাইছে বাঘে আল্লাহ জানে। বাঘ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামা আলতো করে মুখ দিয়ে কামড়াই ধরছে, কামড় দিয়ে টানতেছে, হুজুরের দিকে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। টাইনে নিয়ে হযরত ওমর যাইতেছে, অনেক দূর নিয়ে রাস্তার কিনার দেখাইয়া বাঘ মাথা দিয়ে বলে, উই আপনার দলের লোকেরা, আপনি পথ হারিয়ে গেছিলেন, আমি বাঘ আপনাকে রাস্তা দেখিয়ে দিলাম। আপনি ইনসান, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আপনি ইনসান, আমি বাঘ। আপনি রসুলের গোলাম, আপনি নবীর গোলাম, আপনি কোরআনের খাদেম, বিদায় আপনাকে আমি বাঘ রাস্তা দেখাই গেলাম। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাইছে। বাঘ হরিণের দিকে ফিরে তাকায় নাই, জানে 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 রে ওমর এখনো জীবিত আছে। এর নাম নেতা।
আর বর্তমান যুগে পত্রিকায় দেখলাম, এটা কিন্তু কোনো রাজনৈতিক কথা না, পত্রিকায় দেখলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধবার তেল, বিধবার চাল, বিধবার গম নিজের শোয়া চকির নিচে রাইখা দেশে চুরি করিয়া, ওই উত্তরবঙ্গে। ঠিক না বেঠিক জোরে কয়? বিধবার চাউল কাবি খা, খাবি খা, গরিবেরটা না খাইয়ে গু খা। কি খা? একটু মুখ দিয়ে জোরে কয়, বুঝবো যে আপনারা আমার লগে আছেন। আপনারা না থাকলেও আল্লাহ আমার লগে আছে। কি খা? জোরে বলেন কি খা? এই হিসাব দেওয়া লাগবে না আমাদের। আমরা কি খাইছি নাই? কোনো মৌলবী খাইছে নাই, কোনো ইমাম সাহেব খাইছে নাই গরিবের তিন মাল আত্মসাৎ করিয়া? তো চোখ, তুই চোর, তুই আমাদের দিকে চোখ গোড়া কেন? তোর ভিতর দুর্বল, আমাদের ভিতর দুর্বল না, আমাদের উপর দুর্বল হইল, ভিতর শক্তিশালী। মরে যাব, কোনো ফ্যাক্টর নেই, কোনো ইস্যু নিয়ে না। এটা আমার প্রসঙ্গিক এসে গেছে তাই বলতেছি। অসুবিধা আছে কোনো? কোনো রাজনৈতিক কথা বলছি? অন্যায়ের প্রতিবাদ না করলে এটা আমরা করতেছি। গভর্নমেন্টের আমাদেরকে কিছু ভাতা দেওয়া উচিত, মাননীয় প্রধানমন্ত্রী মৌলভী মোল্লাদের কিছু ভাতা দেওয়া উচিত। এই কারণে যে আমরা সমাজ থেকে ইয়াবা দূর করার জন্য যুবকদের তৈরি করে দিচ্ছি, গাঁজা দূর করার জন্য আমরা ওয়াজ করছি, সন্ত্রাসী নিপাত যাওয়ার জন্য আমরা ওয়াজ করছি। আমাদের বক্তব্য শুই না, পীর বুজুর্গ তবলিগের কর্মীদের, আলেমোলামাদের শুক্রবারের বয়ান শুই না, যুবকরা মডিফাই হয়েছে, জীবনের পরিবর্তন করছে। আর গাঁজা খাবো না, আর মদ খাবো না, আর ফ্যান্সি খাবো না, আর সন্ত্রাসী করবো না, আর জনগণের মাল আত্মসাৎ করবো না, তওবা করি আল্লাহর কাছে ফিরে গেছে। পুলিশ দিয়ে তো পারেন নাই। ইফটিজিং দূর হয়েছে? জোরে বলেন। আরো বেড়ে গেছে। আসুন বন্ধুরা, সেই জন্য জীবনে দুইটি কথার উপর শপথ গ্রহণ করি আল্লাহ। এবার মূল কথা এসে গেছি, সময় কিন্তু নির্দিষ্ট হবে, কোনো অসুবিধা নাই, বলছি না কম। 11টার আগে মাহফিল শেষ, এরপর তো আর কোনো সমস্যা নাই কোনো, ঠিক আছে ইনশাল্লাহ। এর মধ্যে এটা আশ্বস্ত করলাম। আপনারা আবার মনে করছেন হুজুরে আস্তে আস্তে কইতে আছে, কয়টা বাজায় সুযোগ পাইয়া, এসব সিস্টেম আমাদের নেই। আগেই তো বলছি, কি বলেন ঠিক না ঠিক? আসুন আমরা দুইটা কথার উপরে শপথ গ্রহণ করবো। আমার দিকে তাকিয়ে থাকুন, কয়টা জোরে কন। 1 নম্বরে, আল্লাহ তুমি মানুষ বানিয়েছো, বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছো। আজিকার মাহফিলে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছো। আমি ওয়াদা দিলাম গো, জীবনে যতদিন বেঁচে থাকবো তোমার হুকুম মানবো। কোনো দলাদলি নাই, কারা রাজি একটু হাত জাগাইবেন? 2 হাত। আর যদি মনে করেন এই কথার মধ্যে কোনো দলাদলি আছে, সে হাত জাগাই না। অর্ধেক যারা জাগাইছেন তারা কি অর্ধেক মানবেন নাকি? আরে বুড়ারা হাত জাগান, গরম লাগবে দেখবেন না নাকি? একটা পালা করে দিতে আছে আপনার। কথা গরমের মেডিসিন, শীত লাগে বেশি। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। খুশি নেই বাজার? যাদের শীত বেশি লাগে, কান কোন বান্দা, একজন একটা মেডিসিন নিয়ে আসছে। আমি ডাক্তার না, আমার নামের সাথে ডাক্তার লেখা থাকছেন না? সব বক্তব্য আমার সাথে ডাক্তার লেখা থাকে। মেডিসিনটা দিয়ে দেবো, দিলেই আপনার গরম লাগবে। না লাগলে আমি আর একটা কথা ওয়াজ করবো না। কিন্তু আমি যে মেডিসিন দেবো, আমার কথা মতো খাইবেন না অন্যের কথা মতো। আমি যেভাবে ব্যবহার করতে বলবো সেইভাবে ব্যবহার করবেন না। সবাই মুট করেন, দেখবেন যদি শীত যায় তাহলে আমার আজ স্টেজ দিয়ে নামাই দেবেন। সভাপতি আছে না, দেওয়ান সাহেব, হাত মুট করেন। আমি যেভাবে হাত করবো আপনারা সেইভাবে করবেন। আমি উপরের দিক নিলে উপরের দিক, আবার আরেক দিনে কান পাশাই লাগাই দিয়ে না আরেকজনের, এটা শোষা করেন। থাকবো না কো বাধ্য করে দেখে, আমার হাত উপরের দিক না নিচের দিক, আপনার হাতের উপরের দিকে না। থাকবো না কো বাধ্য করে হাল্লানা দেবেন। থাকবো না কো বাধ্য করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে। দেশ এত দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর। এইবার প্রথম জিজ্ঞেস করবো একজন বুড়ার দ্বারে, গরম লাগছে? এরপর একটা গুড়ার দ্বারে জিজ্ঞাসা, তুই কে বাজান বিনা টুপিতে, তোরে ভালো লাগছে আমার। আমি চাই যে জাগো মাথায় টুপি নাই, ওয়াজে ওরা বেশি আসুক। কি ঠিক নেবে? ঠিক জোরে কর। কি গরম হয়েছে না একটু শরীর? জোরে কর আলহামদুলিল্লাহ। খুশি না বাজার? আসুন, 1 নম্বর ওয়াদা, কোন নির্দলীয় ওয়াদা দিছেন, কার হুকুম মানবেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর ওয়াদাটা দিয়েই মূল কথাটুক বলবো, আল্লাহ যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা গো, কয়দিন জানি না, আজ রাত আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। পারে না? পারে না? কই রাজবাড়ির মানুষ, গোয়ালন্দের আব্দুল্লাহ আব্বাস সাহেব হুজুর, একটা সোনার মানুষ আসলে না, সম্পদ আসলে না বাংলার। কি আপনার কথা বলেন না কেন? আলেম না মানে আব্বাসের বাড়িতে কাছাকাছি হবে, হ্যাঁ গোয়ালন্দ না?
কোথায় এমদাদুল্লাহ কারাই হাজারি, কোথায় খুলনার মাননীয় ইসমাইল সাহেব, কোথায় আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব হুজুর চরমনাই, কোথায় কেওড়াবিনের মাওলানা আব্দুর রশিদ, কোথায় মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরে, কোথায় কুমিল্লার পীর ফজলুর রহমান সাহেব, গতকালকে গেল নূর হোসেন কাসিম সাহেব হুজুরে, কি বলেন ঠিক নেবে ঠিক? কয়েকদিন আগে গেল আল্লামা মুফতি শফি সাহেব হুজুর, আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দাও। আমরা বুঝি কেরমান না এতিম হইয়া যাইতেছি, ঠিক নেবে ঠিক? সময় কিন্তু বেশি নাই ভাইয়া। যুবক শোন, আমি তোমাদের দেখে শুরুতেই বলছি ইসলাম কবুল করেছি, আল্লাহু আকবার। সব কথা তো আর একদিনে বলা যাবে না। জীবনে একটা সেজদা আল্লাহকে দিছি, জীবনের প্রথম যে সেজদাটা আল্লাহকে দিছি, ও যুবক শুই জানে, সোনামণি শুই জানে, কেন মুসলমানের ঘরে হইয়া নামাজ পড়ো না? জীবনের একটা সেজদা আল্লাহকে দিছি গো, একটা সেজদায় আল্লাহ আমাকে যে শান্তি দিছে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। উহুদের যুদ্ধের আগের রাত, কোন রাত জোরে কর? উহুদের যুদ্ধের আগের রাত, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ, জাবেরের বাবা আব্দুল্লাহ নিজের ছেলে জাবেরকে ডাক দিছে, জাবের ও আয় রে সোনামণি আমার বুকে আয়। জাবের বাবার কাছে কাছে আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ ডাক দেখা, জাবের আমাকে জড়াই ধর। ছেলে বাবাকে জড়াই ধরছে। এবার আব্দুল্লাহ জাবেরের কপালের মধ্যে, কানের মধ্যে, গালের মধ্যে, ঠোঁটের মধ্যে চুমা দে। ডাক দেখে, জাবের গো তুই আমার কপালে চুমা দে। জাবের ডাক দেখে, আব্বু বাপ হিসাবে কত চুমা তুমি আমারে দিছো, আমি সন্তান হিসাবে তোমাকে কত চুমা দিছি গো, কিন্তু আজকের চুমার ভিতর থেকে কেমন জানি মনে হইতেছে। আব্বু তুমি ডাইকাই না আমাকে এত চুমা দিতে বলো, আর তুমি আমার এত চুমা দাও, ব্যাপার কি? আব্দুল্লাহ ডাক দেখে, যাবে রাজিকার চুমা জীবনের শেষ চুমা, পরবর্তী সাক্ষাৎ হবে জান্নাতে। হযরত জাবের দাঁড়াই গেছে, ডাক দিয়ে, আব্বু কি বলেন? আব্দুল্লাহ ডাক দেখা, জাবের জানো না গত রাতের রহমতের রসুল স্বপ্নের মধ্যে, হুজুর স্বপ্নে 70টা গাবি গরু নিজের হাতে জবাই করছেন। আল্লাহর নবীর স্বপ্ন তো ওহী, কি বলেন ঠিক নেবে ঠিক? আব্দুল্লাহ ডাক দেখা, জাবের রহমতের রসুল 70টা গাবি গরু স্বপ্নের মধ্যে জবাই করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নিজে স্বপ্নের ব্যাখ্যা করছে, এই 70টা গাবি গরু জবাই করার অর্থ হইল উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে যাইবে। আল্লাহর নবী নিজে ব্যাখ্যা করছে, জাবের গো আমার মন বলে উহুদের যুদ্ধে আমি শহীদ হব, আমার তামান্না আমি প্রথম শহীদ হই। তবে যাদের সন্ত্রা ভাই বোন অনেক, তোদেরকে মানুষ করতে গিয়ে আমি অনেক টাকা ঋণী হয়ে গেছি, পারলে আমার পক্ষ থেকে ঋণগুলো পরিশোধ করে দিবি গো, আর যদি না পারো আমার নবীর কাছে বলবি রহমতের রসুল কোনো না কোনো অবস্থায় আমার ঋণ পরিশোধ করবে। পরের দিন উহুদের যুদ্ধ শুরু হইল। এই যুদ্ধে আব্দুল্লাহ শহীদ হইয়া গেল, আল্লাহু আকবার। আরও শহীদ হয়েছে। উহুদের যুদ্ধের ঘটনা তো জানেনি। উহুদের যুদ্ধে আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট মাথার মধ্যে ঢুকে গেছে আল্লাহর হাবিবের। আল্লাহর হাবিব অসুস্থ হয়ে পড়ে গেছে। আর উহুদের ময়দানে একটা মিথ্যা ঘোষণা হইল, নবী দুনিয়াতে নাই। আল্লাহর হাবিবের সাহাবীরা দিক বিদিকে ছুটাছুটি শুরু করিয়ে দিয়েছেন, নবী নাই। সাহাবীরা ইনেকটিভ হয়ে যাইতেছেন। কতক্ষণ পরে আল্লাহর হাবিব একটু অসুস্থতার মধ্য দিয়ে বলে, কই গেলি আবু বকর, ওমর, ওসমান, আলী হায়দার? আমি তো এখনো মারা যাই নাই, আয় রে তাড়াতাড়ি করি আমার কাছে আয়। আল্লাহর হাবিবকে আই না, একটু শুশ্রূষা করছে, একটু সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহর হাবিব ভাই কি হয়েছে? কোন সমস্যা? আল্লাহর যে কোনো ব্যাপারও এখন বলা যাবে না বাজান। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, কথা মনে থাকবে না, যেহেন অন্যদিকে চলে যাইবে। আল্লাহর হাবিব ডাক দিয়া অসুস্থ হইয়া ডাক দিয়েছে, সাহাবীরা আমার সোহাদারা কই? ও মুসলমানরা, আমি আপনাদের দিকে ইসলাম কবুল করছি, বারবার বলতেছি, একটু নিজেদের অস্তিত্বের কথা স্মরণ করেন। আমরা কারা, আমার পরিচয় কি? কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদের গ্রাম অঞ্চলে বলে, আপন ভালো পাগলেও বোঝে, কি বলেন? মরবো তো ইসলামের উপরে মরতে চাই, বাঁচবো তো ইসলামের উপরে থাকতে চাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আহা, আল্লাহর হাবিব ডাক দিয়ে, আমার শহীদানরা কই? একটু লাশগুলো আমার সামনে আইনে রাখো। আল্লাহর হাবিবের সামনে সোহাদাদের লাশ কাতার দিয়ে রাইখে দিছে। আল্লাহর হাবিব শহীদানদের দিকে তাকাইয়া দুই চোখের পানি পড়তেছে। আর হুজুর কাঁদে আর বলে, হায় রে, আমি নবী দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আমার সাহাবীরা এইভাবে দুনিয়া থেকে আমার সামনে বিদায় হয়ে যাইতেছে।
আল্লাহর হাবিব আবেগী কণ্ঠে ডাক দিয়ে গো সাহাবীরা, লাশ কটা গুইনা বলো, কয়টা লাশ? সাহাবীরা গুইনা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 68টা লাশ আপনার সামনে হাজির করা। রহমতের নবী ডাক দিয়ে বলে, না গো, আমি তো 70টা গাবি গরু স্বপ্নের মধ্যে জবেও করছি, সুতরাং ওদের 70 জনই শহীদ হইছে, তোমরা খুঁজা দেখো বাকি 2টা লাশ কোথায়। সাহাবীরা দেখবি দেখে ছোটাছুটি শুরু করে দোষ। কয়েকজন সাহাবী পাহাড়ের একটা পাদদেশে যাইয়ে দেখে একটা আঙ্গুল পড়িয়ে রইছে, কাটা আঙ্গুল, মানুষ নাই। ও দূরে আর একজনে একটা নাক কাটা পাইছে, আর একজনে দেখে একটা কান পড়িয়ে রইছে। হঠাৎ করে এক সাহাবী একটা চিৎকার দিয়ে বলে, আয় রে, একটা মানুষ পেয়েছি, নাক নাই, কান নাই, আঙ্গুল নাই, লজ্জাস্থানটা পর্যন্ত নাই। আল্লাহর হাবিবকে নিয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, বিকলাঙ্গ লাশ, নাক নাই, ঠোঁটটা কাটা, কানটা কাটা, নাকটা কাটা, আঙ্গুলগুলা কাটা, টুকরা টুকরা করা। আল্লাহর হাবিব লাশের সামনে তাকায় গেছে, সাহাবীরা, চেনো না? হুজুর, চেনা যায় না, তার কোনো সুরত নাই। আল্লাহ নবী কাঁদে আর ডাক দিয়ে গেছে, সাহাবীরা, এইটা আমার আদরের চাচা আমির হামজার লাশ। তোরা জানো না আমার চাচা আমারে কত ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখায়, আরে কাফেরেরা, এত নিষ্ঠুর মানুষ কেমনে হই, আমার চাচারে টুকরা টুকরা করলি। আল্লাহ নবী নিজেকে নিজে সংযত করিয়া ডাক দেখে, সাহাবীরা, চাচাজির লাশ সহ কয়টা লাশ হইল? কয় হুজুর, 69টা লাশ হইছে। আল্লাহ নবী ডাক দেখে, না গো না, আরো একটা লাশ খোঁজো। সাহাবীরা খুঁজতে শুরু করছে, কোথাও লাশ দেখতেছে না। এমন সময় দেখে মদিনার দিক থেকে দুরূদ শরীফ পড়তে পড়তে একটা মহিলা, হাতে মোজা, পায়ে মোজা, বোরকা পরা আসতেছে। সাহাবীরা দাঁড়াই বলে, দাঁড়াও মহিলা, এখানে তো মহিলাদের আসা নিষেধ, তুমি আসছো কেন? মহিলা ডাক দিয়া বলে, আমি আপনাদের কাছে আসার কারণ বলবো না, আমি রহমতের রাসূলের কাছে কথা বলবো। মহিলাকে দাঁড়া করাই আল্লাহর হাবিবের কাছে আইসা সাহাবীরা বলে, হুজুর, একটা মহিলা দরুদ শরীফ পড়তে পড়তে আসছে, সে আপনার সাথে কথা বলতে চায়। আল্লাহর নবী বলে, তাকে দাঁড়া করাও, আমাকে ধরো। কয়েক কদম যাইয়ে বলে, না, আমাকে বসাই দাও, আমি আর পারি না, আরে আসতে বলো। মহিলা কাছে আসছে। আল্লাহর নবী বলে, মা, তোমার পরিচয় কি? মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা আমি পরে বলবো, কারো সামনে বলবো না, আপনার সাথে একে একই কথা বলবো। সাহাবীদেরকে নবীজি সরাই দিছে, ডাক দিয়ে নবী সম্বোধন করিয়ে বলে, মা গো, কে তুমি? হুজুর, আমার পরিচয় আমি কি দেব? আমার বিয়ে তো মসজিদে নববীতে আপনিই পড়াইছেন, খেজুর ছিটাইয়া। আজকের উহুদের যুদ্ধ, এই জন্য গত রাতটা আমার স্বামীকে আপনি আমার কাছে থাকতে অনুমতি দিছিলেন। হুজুর, আমি আপনার আদরের সাহাবী হানজালার স্ত্রী, আমার স্বামী আমার কাছে ছিল, আমার স্বামীর উপর গোসল ফরজ হইছে, আমার স্বামী আমার কাছেই ঘুমেছিল। শেষ রাতের দিকে কারা যেন বলতে বলতে যাইতেছে, কার জন্য বাঁচবি, নবী দুনিয়ায় নাই। ও রাজবাড়ির ভাইরা, বিশ্ব নবীর বিরুদ্ধে ফ্রান্সে কথা উঠাইছে, আমরা কি রাস্তায় প্রতিবাদ করতেও পারি না? কি বলেন, ঠিক না বেঠি? কিন্তু কই, এক দলে প্রতিবাদ করে, আর এক দলে কপালে দাগ আলা, টুপি মাথায় দিয়া, জানলা দিয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর ফতুয়া দে। ফ্রান্সের নবীর বিরুদ্ধে কথা বলছে, রাজবাড়ি, বরিশাল, ঢাকা শহরে মিছিল করলে লাভ হইবি কি? আমি ন মুসলিম সেরাজি বইলে যাই, তোমার হয়তো কপালে নাই, কিন্তু কত মানুষ রাস্তায় মিছিল দিছে, নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে পারি নাই। রাজবাড়ির রাস্তায় আমার নবীর বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, কুচক্রি মহল ব্যঙ্গ বিদ্রুপ করছে, তাদের বিরুদ্ধে কথা বইলে গেলাম, হইয়াও তো যাইতে পারে, জীবন ধন্য হবে। এই একটা মিছিল, একটা স্লোগান দিয়া গেলাম, আল্লাহর কাছে কবুল হইলে আমার নাজাতের জন্য কাফি। পারি কি পারে না? কিন্তু কই, সবাই তো পারলাম না। এখানে তো আর কোনো রাজনীতি নাই, কি বলেন, ঠিক না ঠিক? এটা তো বিশ্ব মুসলিমের নীতি, কি বলেন, ঠিক না ঠিক? রসুলের অপমান সইব না, জীবন দিয়ে দেবো, কি বলেন, ঠিক না ঠিক?
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কোনো মানুষ কামেল মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে সন্তান, বাপ মা, এমনকি নিজের জীবনের চাইতে আমার রসুলকে বেশি মহব্বত করতে না পারবে। ওয়াজিন তো আসি গো, কিন্তু রাজপথে আছে কিনা আপনারা দেখবেন। ওয়াজ তো সেরাদি তোমার মিষ্টি, কিন্তু তুমি রাজপথে হুঙ্কারে আসো কিনা? যদি রাজপথে হুঙ্কারে না থাকো তাহলে তুমি সুবিধাবাদ জিন্দাবাদ। কি বলেন, ঠিক না ঠিক? তুমি কোরমা পোলাও আর হাদিয়ার গাড়ি ভাড়া করিয়া তোমার পেটের চামড়া মোটা করছো, কিন্তু ইসলামের জন্য কিছু করো নাই। আপনারা কি দেখেন না কত মানুষ তাজা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, মৃত্যু হয়ে যাইতেছে, তখন তার সন্তানদের ওসিয়ত করে যাইতেছে ইসলামের উপরে থাকবি, বাতিলের সাথে আপোষ করবি না। এ দেখেও কি শিক্ষা হয় না? কি বলেন, ঠিক নেবে ঠিক? পারবো কি পারবো না জোরে বলেন। মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসলে ভাইজান যা বলি তা যেন আমল করতে পারি, জোরে করে আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর কাছে আমি ছিলাম, আমার স্বামীর উপর গোসল ফরজ। নবীজি গো, কে জানো বলতে বলতে যাইতেছে, নবী নাই কার জন্য দুনিয়ায় বাঁচবি? হুজুর আমি আমার স্বামী লাভ দিয়ে ওইটা কোষের ভিতর তরবারি ঢুকাইয়া, তরবারিটা হাতে নিয়ে ডান হাত দিয়ে আমার ঠোঁটটা ধরছে, ডান হাত দিয়ে ঠোঁটটা ধরে বিবি বিদায় দে, দেখা হবে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামীকে জড়াই ধরে বলছি, স্বামী আপনি কি ভুলে গেছেন আপনার উপরে গোসল ফরজ? আমি আপনার স্ত্রী, আমি তো জানি শুহাদাদেরকে বিনা গোসলে দাফন দেওয়া হয়। যদি আপনি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যান, কেউ জানবেও না যে আপনার উপর গোসল ফরজ, বিনা গোসলে আপনার দাফন দেওয়া হয়ে যাইবে। একটু দাঁড়ান, যাইবেন, কোনো আপত্তি নাই, কোনো প্রেম নিবেদন করব না, কোনো বাড়তি দাবি করব না। একটু দাঁড়ান, ওই তো কুয়ার কাছে যাইয়া 2টা বালতি পানি নিয়ে আসবো, শরীরে একটু ডাইলা দেব, শেষবারের মতো স্বামীরে গোসল করাই দেব, চইলা যাইবেন, আর কোনো আপত্তি নাই। কিন্তু হুজুর আমার স্বামী মানে নাই। আমার স্বামী হাত দিয়ে আমার ঠোঁটটা ছেড়ে দিয়ে কয়, বিবি নবী যদি না থাকে দুনিয়ায় বাইসা থাইকা কি লাভ? নবী না থাকলে ইসলাম থাকবে না, ইসলাম না থাকলে দুনিয়ায় বাইসা থাইকা কি লাভ? হুজুর আমার স্বামী আমাকে রাইখা চলে আসছে, আমি শুনতে পাইছি আমার সেই আদরের স্বামী শহীদ হইয়া গেছে। আমার আর কোনো দাবি নাই গো নবীজি, সবাইরে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহ নবীর চোখে পানি এসে গেছে, ডাক দেখে সাহাবীরা আমার হানজালার লাশ তালাশ করো। ঘটনা তো আপনাদের জানাই, তবু শুধু স্মরণ করাই দিয়ে গেলাম। সাহাবীরা লাশ তালাশ করতেছে, আল্লাহ নবীও লাশ তালাশ করতেছে। কোথাও হযরতে হানজালার লাশ পাওয়া যাইতেছে না। রহমতের রাসূল হঠাৎ করে আকাশের দিকে নজর, আকাশের দিকে তাকায় দেখে ফেরেশতারা হানজালার কফিন নিয়ে আসতেছে। আল্লাহ নবী কেঁদে ফেলছেন, হায় রে, হেসে দিছেন আবার। হানজালের উপরে গোসল ফরজ, আমি নবীর কাছে খবর নাই, কিন্তু আমার আল্লাহর কাছে ঠিকই খবর আছে। ঠিক নেবে ঠিক, জোরে কয়। ও বন্ধু ভাই, যুবক, ধনী গরিব, এই দেশের মা বোন মেয়েরা, মুসলিম সিরাজি আপনাদের পায়ের উপর হাত রাইখে অনুরোধ করিয়া গেল, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। আজ থেকে আল্লাহকে ধরো, ধরার মতো ধরো। রাজি আছেন? জোরে কর। কাকে ধরবো জোরে বলেন। আমার নিজের একটা ছোট্ট ঘটনা আরো বলছি, হয়তো আমার মুখে শুনছেন বা শোনেন নাই। মক্কা শরীফে যাওয়ার জন্য আর্তনাদ করছি, আল্লাহ ইসলাম দেশো, কলেমা দেশো, ইসলাম কবুল করছি, তোমার কাওয়াই কি বুক লাগাইতে দিবা না?
এটা আমার ব্যক্তিগত কথা, তবু আমি বলি। এহরামের কাপড় পরে আল্লাহ আবার সৌভাগ্য করলাম, মক্কা শরীফে কাবার ঘরের কাছে কালো গিলাফের কাছে গিয়া নিজের এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনেটার এহরামের কাবা ঘরের সাথে লাগাই বলছে, আল্লাহ এই তোমার ঘর, এই আমার সিনা। আমি কি জীবনে কল্পনা করছিনি আমি তোমার ঘরে সিনা লাগাইব? বাবাজিরা, মাহফিলটা শেষ হয়, আপনারা বাড়ি যাই আপনাদের মাকে মা বইলে ডাক দেন, আপনাদের বাবাকে বাবা বইলে ডাক দেন। 37-38 বছরের মধ্যে সেরাজির টাকা ছিল, পয়সা ছিল, মান ছিল, সম্মান ছিল, ধন ছিল, সম্পদ ছিল, সব কিছু ছিল গো, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু 38-37 বছরের মধ্যে ঘরের দরজায় যাই একটা মা বইলা ডাক দিবার পারি নাই। আপনারা বলতে পারেন হুজুর আফসোস করেন, না আফসোস করি না, বরঞ্চ আল্লাহ শুকরিয়া আদায় করি। মাঝে মাঝে বলি কপালটা ঠেকাই, ও আল্লাহ এই কপাল দিয়ে যে তোমারে সেজদা দিলাম, এটা আমার যোগ্যতা না, তোমার দয়া, তোমার মেহেরবানি, তোমার এহসান। আল্লাহর ঘরে সিনা লাগাই বলছে, ও মালিক ঘরের খাতিরে তুমি আমায় মাফ করে দাও, এই সেরাজির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। ঘুরিয়াং মাকামে ইব্রাহিমের কিনার থেকে ওই পাশে গেছি। আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, দুই বন্ধু গেছি। বন্ধু একটু খাটো, বন্ধু ডাক দেখে, ভাই যান কত মক্কা আসলাম, কাবা ঘরের স্বর্ণের দরজায় হাত লাগাইবার পারি নাই। বলে আসো তোমাকে কোলে করিয়া আমি কাবা ঘরের স্বর্ণের দরজায় তুমি হাত লাগাইবাং। আমি জাগাই ধরছি, হাত দিছে, কয় ভাই যান আমার কলিজাটা ভরিয়া গেছেন। দুই বন্ধু কাবার গিলাপ ধরিয়া কাঁদতেছি, কান্নাকাটি করিয়া হাত নামাইছি, বাসায় যাবো, মেসপালায় বাসাম। হাতটা যখন নামাইছি, হাতটা নামাবার সঙ্গে সঙ্গে একটা মানুষের মাথার উপরে একটু জোরে হাতটা পড়ছে। আমি বাম দিকে তাকাই বলে এক্সকিউজ মি, আমায় ক্ষমা করিয়ে দেবো, কিন্তু বাম পাশে তাকাই দেখে একটা মহিলা বোরকা পরা। মহিলাটাকে আমি লক্ষ্য করি নাই যে মহিলা না পুরুষ, আগে দেখি নাই। মক্কায় ওই সময় তো খুব জাম থাকে, বোঝাও যায় না, মানুষের সেন্সও থাকে না। মহিলাটার দিকে তাকাই আমি বললাম, মহিলার কোনো ফিলিংস নাই, কিচ্ছু বলে না। কিন্তু হঠাৎ করে শুনতে পাইলাম মহিলা শুধু কাবার দেখতে আসি, কাবা ঘরে গিলাপ ধরে শুধু হাউমাউ করিয়া কাঁদতেছে। আর মহিলা এই কান্নার ফাঁক দিয়া মাসনাবি শরীফের শের বলতেছে, শুধু মাসনাবি শরীফের শের, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। আমিও কাছে দাঁড়াই বন্ধুরে বললাম, বন্ধু দাঁড়াও একটু দেখব। এক এক করিয়া কর গণলাম, 64টা শের বললো এক এক করিয়া। আমি দাঁড়াই দাঁড়াই চিন্তা করলাম, মহিলা কম হইলেও দাওরা কমপ্লিট করা। মাসনাবি শরীফ তো সম্পর্কে আলেমরা জানি, মাসনাবি শরীফ কেমন কেতাব, আল্লাহর এক পাগল মাসনাবি শরীফ কেমন কেতাব বুঝাইতে যেয়ে লাগছে, মাসনাবি এ মাউলুবি এ মানবী, খোদ কোরআনে বয়জবানে পাহলবি, আছে না নাই জোরে কন, মাসনাবি এ মাউলুবি এ মানবী, খোদ কোরআনে বয়জবানে পাহলবি, আল্লাহু আকবার, জোরে কন সুবহানাল্লাহ। মহিলা অনেকগুলো শের বইলে ফেলাইছেন, 64টা শের বলছে। এরপরও মহিলা শের বলতেছে, এই যে মহিলা শের বলতেছে এইগুলো শুনতেছি, কিন্তু শের আর বুঝি না। হঠাৎ কিন্তু তার দিকে তো আর আমি তাকাই নাই, আমি ডান দিকে তাকাই শুনতেছি, যোগ্যতা কত মহিলার। এরপরে হঠাৎ করে দেখলাম একটা শব্দ হইল, মনে যেন একটা কাপড় ছিঁড়ে ফেলাইছেন। হঠাৎ করে তাকাই দেখি না, মহিলা কোনো কাপড় ছিঁড়ে নাই, মহিলা কপালটা দিয়ে কাবা ঘরের সাথে একটা বাড়ি দিছে। আবেগ উচ্ছ্বাসে বাড়ি দিছে, আসে কারা আর জুয়ে দিগারাস্ত বুলবুলারা গোপ্তে গুয়ে দিগারাস্ত, এই জমিরা আসমানে দিগারাস্ত হার গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস, ধরে কন সুবহানাল্লাহ। মহিলা কাবার দিকে আমার দিকে তাকাই দেখেন, মহিলা কাবার মধ্যে কপাল দিয়ে বাড়ি দিয়েছে। সঙ্গে সঙ্গে দেখলাম কপালের চামড়াটা ফাইটে গেছে, কপালের চামড়াটা আরাবই বাড়ছে। 7-8টা সেলাই ছাড়া কপালের চামড়া লাগবে না। মহিলার কপাল দিয়া এইরকম চোখের পানি আর কপালের রক্ত এরকম ভাইসে যাইতেছে। এর মধ্যে পুলিশ এসে গেছে, ওয়াল্লাহি আহাজ হারাম, পুলিশের ভাষায় সৌদি আরবের ওয়াল্লাহি আহাজ হারাম, আঞ্চলিক ভাষায় বলতেছে আজই নিষেধ। এই হারাম হইল নিষেধ, নিষেধ, খবরদার এভাবে করবি না। আরবিতে বুঝাই দিয়েছে, তোর কপালের রক্ত যদি কাবায় লাগে তাহলে তোর কিন্তু রেহাই নাই, তোকে অ্যারেস্ট করে সিজ্জিন নিয়ে যাব। অ্যারাবিয়ানরা সিজ্জিন বলে জেলখানারে। কিন্তু মহিলা পুলিশের কোনো কথাই শোনে না। আমারও চিন্তা করলাম, এই মহিলা মাথার কপালে 7-8টা সেলাই লাগবে, মহিলা তারপরেও তো শের বলতেছে, কি যেন বলতেছে, এখন আর শেরগুলো বোঝা যায় না। আমি আমার বন্ধুকে বললাম, তুমি তো ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করো 18 বছর, তুমি বলো এই মহিলা কি বলতেছে, আমার একটু বুঝাইয়ে দাও, মহিলা এত আবেগে কি বলতেছে। তখন দেখি বন্ধু কাবাগারে গিলাফ সারিয়ে দিয়া
আমাকে জড়াই দিয়ে আমার বুকের উপর মাথা টাকাইতেছে আর দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর কাঁদতেছে। আমি বলছি তুমি আরব দেশে থাকো, তোমার কাছে জানতে চাইছি, কিন্তু না, তুমি আমার বুকের উপর মাথা টাকাইতেছো, তুমি হাউমাউ করে কাঁদতেছো, তা আমি কি বুঝবো? হঠাৎ করে বন্ধু ডাক দিয়ে, ভাই জান সত্যি কি আপনি বুঝেন না? আমি বলছি না। বইলে কি বইলে? কপালটা দিয়ে বাড়ি দিল, এই দেশের মেয়েদেরকে বইলে যাই শুই না রাখো, মা বোন মেয়েরা কি বইলে কপালটা দিয়ে বাড়ি দিয়েছেন। বন্ধু কাঁদে আর বলে, ভাইজান এই মহিলা কাবায় বাড়ি দেওয়ার আগে সেটা বলছে, ও মালিক, খাবার মালিক গো, ঘর তো তোমার পাইছি রে, কিন্তু তুমি কো আল্লাহ। মহিলা কাঁদে আর শের বলে, ও খাবার মালিক, আল্লাহ ঘর তো তোমার পাইছি রে, ঘর পাইলে হবে না, খাবার মালিক সারা বাড়ি যাব না। আল্লাহু আকবার। মনে মনে চিন্তা করলাম, হায় রে কোন দেশের মহিলা বোঝা যাইতেছে না, কিন্তু মহিলা ঠিকই কাবার গিলাপ ধরে বলতেছে, কাবার মালিক ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। আমার বন্ধু রাত ধরে বলে, বন্ধু চলো, আমিও তো হাজি, মহিলাও হাজি, আমিও কাবা ঘরে আসছি, আমি সিরাজি তো বলতে পারি নাই, ঘর পাইলে হবে না, আমার মালিক সারা বাড়ি যাব না। আপনাদের কাছে অনুরোধ করি যে, মা বোন মেয়েদের কাছে অনুরোধ করি যে, মালিকের নিয়ে কবরে যাইও রাজি, জোরে কর রাজি। সম্মানিত ওলামা ইকরামদেরকে বলি, আল্লাহ এখন আমাদের ঐক্যের সময়, কি বলেন ঠিক নেবে? ঠিক। শুধু ঘর পাইলে হবে না, মালিক নিয়ে বাড়ি যাইতে চাই, ও সেরাজি কে দিল তোরে মালিকের সন্ধান? মাঝে মাঝে রাস্তা দিয়ে হাঁটি আর বলি, আয় রে কুকুর হইয়া মালিক চেনলো, গরু হইয়া মালিক চেনলো, ভেড়া হইয়া মালিক চেনলো, মানুষ তুই কেন মালিক চিনলি না? আল্লাহ তুমি আমাদেরকে মালিক চিন্না কবরে যাওয়ার তৌফিক দিয়া দিও। এই জন্য তো আল্লাহর হাবিব জীবনে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কি বলেন ঠিক নেবে? ঠিক। মডেল দেখাই দিয়ে গেছে, ও আমার আনেওয়ালা উম্মতেরা দেখো। আল্লাহর হাবিবের একদিন জামা মোবারক, সংক্ষেপে বলিয়ে শেষ করব, জুব্বা মোবারক জায়গায় আম্মাদের একটা চিৎকার দিয়েছে, আল্লাহ রসুল এত কালো কালো দাগ আপনার শরীরের মধ্যে কেন? কোন বয়সে আপনার বসন্তের ব্যারাম হয়েছিল? আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা আমার শরীরের এই দাগগুলা বসন্তের দাগ না, এগুলা কলেমার মহব্বতের দাগ। টাইপের ছেলেরা আমাকে পাথর মারে যারা যারা করছে, আমি বেহুশ হয়ে গেছি। জায়েদ বিন হারেসা আমাকে উঁচা জায়গায় নিয়া, আমি বেহুশ। জায়েদ বিন হারেসার আঙ্গুলের নখ দিয়ে আমার শরীরের ভিতর থেকে পাথরের কুচিগুলো টাইনা টাইনা বের করতেছে। হঠাৎ আমার আল্লাহ হুশ ফিরাই দিছে। আমি ডাক দিয়ে কই, জায়েদ কি করো? তখন জায়েদের কাঁধের উপর আমার একখানা হাত। আমি জায়েদকে জিজ্ঞেস করি, জায়েদ কি করো? জায়েদ কাঁদে আর বলে, হুজুর আপনার শরীরের মাংসের মধ্যে পাথরের কুচি ঢুকে গেছে, যে পাথর ওই ছেলের আমার ছিল। হুজুর এই পাথরের কুচিগুলি আমি নখ দিয়ে টাইনে টাইনে বের করতেছি। আল্লাহর হাবিব ব্যথার মধ্যে বাকি হাতটা টাইনে জায়েদকে জড়াই ধরে যায়, এত জোরে টান দিস না, আবার কলিজার রগগুলো ছিঁড়ে যাইতেছে। আল্লাহ যদি ময়দানে একজন আর দুই ফোঁটা চোখের পানি কবুল করো, তারা ছিল তুমি আমাদের সবাইকে আজকের মাফ করিয়া দিব। আমিন আল্লাহুম্মা আমিন। মালিক মেহেরবান, সর্বশক্তিমান, দয়ালু দাতা। আমি বহু দূরের মুসাফির, জানি না রে কায়ে আদরের মারাইছো গো, কে বাবা হারাইছো।
আমি 1,20,000 টাকা চাইছি, পাগলায় বলছে আমি দিয়ে দেব, কিন্তু আমার মা ওই তো শোয়া, আমি আর কিছু চাই না, আমি আমার মার জন্য দোয়া চাই। আল্লাহ যার মা বাবা নাই কবরকে জান্নাতের বাগান বানায় দাও, যার মা বাবা জীবিত হায়াত বাড়ায় দাও। এই প্রতিষ্ঠানকে আল্লাহ শামসুল হক ফরিদপুরীর আল্লাহ গহরডাঙ্গার মতো কবুল করে নাও। আমার সাংবাদিক ভাই এ তো অন্য কিছু করলেও করতে পারতো, তো আর মাদ্রাসায় পড়া মানুষ না। একটা ছেলে আমাকে বলছে হুজুর কোরআনের খাদেম বানাইতে চাই গো। আমি জিজ্ঞেস করছি কে আপনাকে এই পরামর্শ দিল? কই নিজে নিজে চিন্তা করছি, কিছুই তো নিয়ে যাইবার পারবো না। আল্লাহ পাগলার যুগের শামসুল হক ফরিদপুরি বানায় কবরে নিও, ছেলেটার যুগের ফজলুল করিম বানায় কবরে নিও। এই মাদ্রাসা সব হাওয়াজকে তুমি পুরা করে দাও। কত আলেম ওলামা আমার সামনে পিছে ডানে বামে বসা আছে, আল্লাহ এদের হাতের সম্মানের দিকে তাকাই আমাদের সব দোয়াগুলা কবুল করে নাও। মা বোনদের খাস পর্দা করার তৌফিক দাও। করোনা নামক মহামারী থেকে সারা দুনিয়াকে মুক্তি দাও। বিশেষ করে আল্লাহ বাংলাদেশটাকে তুমি বাঁচাইয়ে দাও। ইয়া আল্লাহ হানাহানি মারামারি সব বন্ধ করে দাও। দেশের শান্তি, জাতির শান্তি, মানুষের শান্তি। আল্লাহ বিজয়ের এই মাসটাকে আল্লাহ দেশের শান্তি, জাতির শান্তি, মানুষের শান্তি, মানবতার মুক্তির জন্য আল্লাহ ইসলামের বিজয়কে তুমি সুনিশ্চিত করে দাও। বিজয়ের এই মাসে আল্লাহ সরকারি দল, বিরোধী দল, সব রাজনৈতিক দলকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করো। সবাইকে কোরআনের সমুজ দান করে দাও মালিক। ও কে কি চাই দিয়ে দাও। কারো ডায়াবেটিস, কারো প্রেশার, কারো কিডনি, কারো হার্ট, কারো লাংস, কারো লিভার সিরোসিস, কারো ব্লাডের SBSG পজিটিভ, কারো ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি, কারো মা, কারো বাবা, কারো ছেলে, কারো বিবি, কারো স্বামী অসুস্থ। আল্লাহ কেউ ঋণগ্রস্ত, কেউ শত্রুতার কোপে পড়ছে, হিংসুকের হিংসার নলে পড়ছে। আল্লাহ সব মুসিবত থেকে আমাদের মুক্তি দিয়ে দাও। যাদের থেকে, যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে আমাদের দেশের একটা ছেলে আল্লাহ আরতে ওর কষ্ট হয়, ও বহুত আদর করিয়া আমার দেশে বসে ও খুব ভালোবাসে। ওর দিকে তাকাইলে আপনাদের মায়া লাগবে, কিন্তু কঠিন পরিশ্রম করিয়া খায়। আল্লাহ ওরে তুমি কবুল করিও, এলাকাকে তুমি কবুল করিও, এলাকাটাকে দিনের মার্কাজ বানাই দিও। আল্লাহ আমাদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন পয়দা করে দিও। আল্লাহ দিন দুনিয়া জাহের বাতেন, মাল দৌলতি, স্ত্রী পুত্র পরিজন, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ জাতি, মানুষ, মানবতা আল্লাহ তুমি সব কবুল করে নাও। ওস্তাদ মাশায়েখে যান যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমার প্রাণ প্রিয় রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সকল মাশায়েখদের মাকামকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়ে খুশি করে দিও। আল্লাহ সকলের শান মান তুমি বাড়াই দিও। আজকের এই মাহফিলে যার দুই পেটে চোখের পানি কবুল হয়েছে, তারা ছিল আমাদের সবাইকে কবুল করে নিও। সকলে প্রাণ খুলে চিল্লায় বলুন রব্বানা। ডাক দাও যুবকেরা, রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিল্লে বলো সোনামণিরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল وتب علينا إنك أنت التواب آمين بجودك آمين। আল্লাহ মাদ্রাসা আপনার আমানতে দিয়ে গেলাম, সাংবাদিক ভাইকে আপনার আমানতে দিয়ে গেলাম, এলাকাকে আপনার আমানতে দিয়ে গেলাম। আল্লাহ আমাদের উপরে রাজি আর খুশি হয়ে যান। বান্দার চেষ্টা শেষ, যেখানে আপনার সাহায্য সেইখান থেকে শুরু। আল্লাহ আমি বলছি, আল্লাহ সাহস করে বলছি, আমি বেইজ্জত হই নাই। আল্লাহ ওই বন্ধুটারেও তুমি জীবনে কোনোদিন বেইজ্জত কইরো না। জামিল খয়রাত ফিল হায়াতে বাদাল মামাত। আল্লাহ যারা একটা টাকা আমার হাতের মধ্যে দিছে, নাই দিতে পারে নাই, আল্লাহ ফরিয়াদ করিয়া যাই, ওই হাত দিয়া খানায় কাবা না ধরে এক কবরের বিছানায় শোয়াইও না। জামিল খয়রাত ফিল হায়াতে বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম
برحمتك يا أرحم الراحمين